আরে পাশে দিয়ে আসলো, দেখ না, দেখ। কানার বাচ্চা কানা ছোট দেয় না, পিছন দিয়ে যায় কাইতেছে না, দেখবি না তুই? আরে জুত মতন একটা মারলে না, তারপর ঠিক হইতো খেলাটা। জায়গা মতো একটা মারলে দম বন্ধ আধা ঘন্টা পরে যাবো। এই মারবো। মারামারি করতে আসছে, জায়গায় ছিলেন না, যে জায়গায় মারলে তার বাপে জীবনে খারাপ দিবে। এই মাইট দিত আমাকে টাইগার জলি। ওরে এমন কেস কি পারতো না, এর লগে কুস্তি থেকেও পারতো না। কি অবস্থা বউ? এমনি পাঙ্গাস মতো মতো আগ করেছে আর এসো কে? আই কি করলেন আপনি এটা? কি করলাম? কি করছেন বুঝতেছেন না? সোফা কি বাপের বাসা থেকে নিয়ে আসছেন? এই সোফার দাম কত জানেন? আপনি এভাবে পায়ের উপর পা তুলে বসছেন কেন? আর চুন মুছলেন কেন সোফার মধ্যে? আব্বা দেখছেন আমার বাপ তুলে কথা কইছে। এই প্রীতি, আরে তুই তো স্বামীরে বাপ তুলে কথা বলছিস কেন? স্বামীরে সম্মান নিয়ে কথা বলতে হয়। গাধা কোথাকার। ওর সাথে সম্মান দিয়ে কি কথা বলবো? এগুলা কি কোনো নরমাল মানুষের কাজ বাবা? বউ এটা তুমি কি কথা কইলা? আমি এই বাড়ির একমাত্র জামাই, জামাই নাম্বার 1। আমি তো সুবার উপর পা তুলে বমু, চুন পালামু, পিক পালামু, যা করি তাই করুম। এটাই স্বাভাবিক। এগুলা কোনো স্বাভাবিক মানুষের কাজ না, এগুলা সব অস্বাভাবিক কাজ। আপনি পানামান পানামান অসভ্য কথাকার। আব্বা আমার বকা দিছে। এই প্রীতি, তুই স্বামীরে বাজে কথা বলতেছিস কেন? মাপসা, এক্ষুনি মাপসা। কিসের বাচ্চাদের? হ্যাঁ, প্রীতি তো ঠিকই বলেছে। আর জামাই, তুমি অসভ্যের মতো সোফার উপর পা তুলে পান খাচ্ছ, চুল মুছতেছ অসভ্যের মতো। পা নামাও। আর তুমি কি করছো? সোফায় পা তুলে। পা নিচে নিচে। আই তোমাকে না বাজারে যেতে বলেছি? তুমি বসে বসে রেসলিং দেখছো। যাও বাজারে যাও। তোমাকে বললাম না জামাইকে বাজার করা শেখাতে হবে? যাও বাজারে নিয়ে যাও। ওই যে ওই টাইগার জলিলের মতন কুস্তি, জামাই আর আমি দুইজন মিলা দেইগা তারপরে বাজারে যাব। এক্ষুনি বাজারে যাবে, কোনো কথা হবে না। আমি বাজারে যেতে বলেছি, ব্যাস। আম্মা অনলাইনে খাবার অর্ডার দিলে হইব না? না, হবে না। বসে বসে খেলে চলবে না, কাজ করে খাও। ডিসগাস্টিং। মাম্মি চলো তো আমাদের পার্লারে যেতে হবে। চল। যত সব। আব্বা হ্যাঁ, আমি এইবারে জামাই, একমাত্র জামাই, জামাই নাম্বার 1। আমার তো কেউ পাত্তাই দেন না। মন খারাপ করো না জামাই। গ্রামের থেকে শহরে আসছো, এই বাড়িতে আসছো, একটা সুন্দর বউ পাইছো। হ্যাঁ, তো এইগুলি একটু সহ্য করে নাও না, অসুবিধা কি? যেই গরু দুধ দেয় তার কিন্তু লাত্তে গোতা খাওয়াও ভালো, কোনো অসুবিধা নেই। চলো বাজারে বিরাশি নালে কিন্তু এরপরে আর একটা ঝামেলা শুরু হয়েছে। লেট্রিনটা শেষ করে নিন। চিল্লাই জম চিল্লাই। মনে হয় উঠতে পারবো। 5 6 এই যে বসে শেষ। গেল। খেলা শেষ তো, যা। পান কেউ নিকেটটা। আসসালামু আলাইকুম দুলা ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কি খবর তোমাদের? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। রমেশ ভাই, এই যে আমার শালার আসছে, ওরে চা দাও, বিস্কুট দাও, কলা দাও, যা খাইবার চাই সব দাও, বিল দিব আমি। আর শোনো, যেটা কইতেছিলাম, আমাকে গ্রামে গেলে 2 চোখ যেদিকে যাইবো সব জায়গা জমি আমার বাপদাদার। কেন কও তো? জমিদারের বংশধর আমরা। চেহারা দেখে বুঝো না যে জমিদারের বংশ আমি? আর দুলা ভাইয়ের চেহারা তো পুরো নায়কের মতন, দেখছ না, খানদানি চেহারা। ওর 1 কাপ চা বাড়ায় দাও। হিরো, এই হিরো আলমের মতন লাগে। ওরে চা দিও না। এই, তোমার কি খাওয়াইতেছে আমার বদনাম কনের লিগে? এই মিয়া, তুমি ভাইয়ের আত্মা সম্পর্কে জানো? এ ভাই, আপনি কোন তো? যাগা, যা কইতেছিলাম, আমার শ্বশুর আব্বা মানে খান সাহেব, হ্যাঁ কি যার তার লগে তার মেয়ের বিয়া দিচ্ছে? আর না তা দিব কেন? খান সাহেবের একটা মান সম্মান আছে না, গুণমানী লোকের। ওইটাই, আমার শ্বশুর আব্বা হইছে একটা রতন, রতনে রতন চিনে, সেই রতনে কি করছে আরেকটা রতন রে খুঁজা বাইর করছে, বাইর করে মেয়ের লগে বিয়া দিচ্ছে। হ্যাঁ, আরেকটা কথা, আমাকে গ্রামের গল্প তো কইয়া শেষই হইব না। আমাকে খালি জায়গা জমি না, পুকুর কয়টা আছে মনে করো যে বুঝ না, আমি কইয়া পারম না। ওই পুকুরে ইলিশ থেকে শুরু করে হাঙ্গর পর্যন্ত চাষ হয়। কোন কি ভাই, পুকুরে হাঙ্গর আর ইলিশের চাষ হয়? আগে জানতাম না তো। হাই মেয়ে, দেশ আধুনিক হয়েছে না? এমনকি খালি ওই পোনা মোনা ওগুলা চাষ হয় নাকি? আমাকে পুকুরে হাঙ্গর ইলিশ সবই চাষ হয়। একদিন যদি তোমাকে গ্রামে নিয়ে যেতে পারতাম, দেখতা হাঙ্গরের মাংস কি যে স্বাদ, মনে হয় যে খাসির মাংস খাইতেছি। ভাই, একদিন আমাকে গ্রামেতে নিয়ে দিন। এই তোমার না কথা কইতে না করছি, যাজ্ঞা খাও, কথা অনেক টাইম আছে। কোনো রমেশ ভাই, আমার অনেক কাম আছে, আমি একটু ব্যস্ত আছি, আমার অনেক যাইতে হইব। বিল কত হয়েছে কও? ভাই 172 টাকা। 172 টাকা তো? 28 টাকা তোমার বকশিস, 200 টাকা হইলো না? আমার শ্বশুরের নামে বাকিতে লেখা রাখো, ঠিক আছে?
আরে ব্যস্ত থাকি তো। মন খারাপ করো কা 28 টাকা বকশিস দিছে না যদিও বাকিতে টাকার বেশি কথা কর ফ্রিতে ফ্রিতে খাওয়ান পাইতেছে এটা বুঝছ না No, late. আহা কি হইছে? এই কি হলো? ইউ কি কি করলো দেখছো তুমি? আমি এখন পার্টি দিতে কিভাবে যাব? আরে বাবারে গাছে পানি দিতে গিয়ে ভুলে লেগে গেছে গা। তোমার কি মনে হয় আমি এত বোকা? আমি কোনো কিছু বুঝি না। এই সব তোমাদের প্ল্যান। খবরদার ডোন্ট টাচ মাই বডি। তোমাকে নিষেধ করেছি না, একদম আমার সাথে বেয়াদবি করবে না। মামি আমি যেতে পারবো না 3 ঘন্টা ধরে আমি রেডি হইছি আই কার্ড মাই হেয়ার এন্ড এভরিথিং এখন কাদাটা এগুলো দিয়ে কি হবে মমজি আমার কথা শোনো, কাদাগুলো মুছে ফেলবে আর পানিটা শুকিয়ে যাবে। ওকে যাও ডিসকাস্টিং কথা কার কেউ বুঝতে আমি যেতে পারবো না মমজি দিলে তো আমার মেয়েটাকে রাখিয়ে একদম অসভ্য বেয়াদব একটা ছেলে এই! ইচ্ছা করে কাজগুলো আরে কি করছে। আশ্চর্য, তুমি জামাই বাবাজির এইভাবে বলতেছো কেন? অসুবিধা নেই, একটা ঝামেলা হয়েছে, ও তো ইচ্ছা করে নাই। আচ্ছা মাইয়া যখন যাইতে পারবো না, ভালোই হয়েছে। আমার তো কোনোদিন নিয়ে যাবে, চল আমরা দুইজনে আজকে পার্টিতে যাই। What? এই লুঙ্গি পরে তুমি আমার সাথে পার্টিতে যাবা? আমার সাথে তোমার যাই। আরে সমস্যা কি? আমি তোমার জামাই, আমি তোমার সাথে পার্টিতে যাইতেই পারি। তাছাড়া আমি লুঙ্গি পরছি, তুমিও লুঙ্গি পরছো, দুইজন লুঙ্গিতে মিলায় মিলায় চলে যাবো। লুঙ্গি পরেছি আমি? হ্যাঁ এটা লুঙ্গি, তো লুঙ্গি না? এটা প্লাজো জীবনে তো দেখোনি, দেখবা কোথা থেকে, নামও তো শোনো নাই। আরে হইছে, বেডা মানুষের লুঙ্গি তোমরা যখন পরো এটারে কয় প্লাস, এই তো। না, এটা নামই প্লাজো, এটা অন্যরকম, বোঝে না সোজে না। আর তোমার কি এই খবরদার টাচ করবে না একদম। দেখছি এবার মনে পড়ছে, ওই কাঁচা বাজারে যখন যাই না, বেডি মানুষের দেখি এরকম কি জানি পইরা পইরা যায়। হ্যাঁ? এই জন্য তোমার বাজারে গিয়ে দেরি হয়। দাঁড়ায় দাঁড়ায় তুমি বেটি মানুষ দেখো, তাই না? বেডি মানুষ দেখবো কিসের জন্য? তুমি আমারে বলছো মাটির দিকে তাকায় তাকায় হাঁটতে, বাজারে গেলে আমি নিচের দিকে তাকায় হাঁটি, আর নিচে তাকালে খালি এই লুঙ্গি দেখা যায়, উপরের কিছু দেখা যায় না। তো বলেন একদম আর সহ্য হচ্ছে না, ভালো লাগছে না আমার। মমজি আব্বা আমি তো দেখে দেই না সত্যি কথা। আরে দেখো নাই ভালো হয়েছে, এরপরে দেখলে আরো বেশি করে মারবা। আজকে আমার কইজা ঠান্ডা। আসলে আব্বা জান আমি কিন্তু সত্যি সত্যি মারছিলাম, দুজনে সই করে মারছি কিন্তু আমার জানে লাগে নাই। এরপরের বার আম্মা জানলে সই করে মারবা। একদম বাঘা দিন কেন? একদম। আসলে সামনে এগুলি শাড়ি। আরে জামাই কই? জামাই আসতেছে না কেন? জামাই স্যার আমরা খাইতে বসছি কিভাবে? বাবা আমরা খাওয়া শুরু করি উনি আসবেন। আরে পরে এসে খাবে মানে? জামাইরে বাদ দিয়ে আমরা খাবো নাকি? এ জামাই, 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 জহরুদ্দিন, জহরুদ্দিন বললে কিন্তু হবে না, পুরা নাম বলতে হবে, জহরুদ্দিন মোল্লা বলতে হবে। জহরুদ্দিন মোল্লা। তুমি কইছিলা তোমার জন্য আমরা সবাই বসে আছি খাওয়ার জন্য। আব্বাজান হয়েছে কি, মোবাইলে একটা নাটক দেখতেছিলাম, রোমান্টিক নাটক। জামাই রে বউ এত মহব্বত করে, দেখার সাথে সাথে মনে করেন যে আম্মাজানের কথা আর আপনার কথা মনে পড়ে গেল। আম্মাজান আপনার যেরকম ভালোবাসে, আর আমার বউ তো আমার দুই চোখে সহ্যই করতে পারে না, ছায়া দেখলে রেগে ওঠে। আরে বসে আছো কেন? জামাইরে খাবার দাও, জামাইরে খাবার দাও। আরে আমারে পরে দাও, জামাইরে দাও আগে। আচ্ছা দিচ্ছি। আরে জামাইরে দাও না। দেখেন আব্বা, কপাল আমার, আপনার ভাত তুলে দিল আপনার বউ, আমারও ভাত তুলে দিল আপনার বউ। কেন আমার বউ আমার ভাত তুলে দিতে পারতো না? আরে তাই তো। এই প্রীতি, তুই বসে আছিস কেন? জামাইরে ভাত বেড়ে দে। মমি তো দিলই। আর মার দেওয়ার তোমার দোকে এক নাকি? আরে মাম্মি দিতেছিস তো কি হয়েছে? তোর জামাইরে তুই ভাত বেড়ে দিবি, দে। আর কি আশ্চর্য, মেয়েটাকে বকাবকি করছো কেন? অ্যাডজাস্ট হতে একটু সময় দিবা নাকি? এই অ্যাডজাস্ট করার জন্য কিসের সময় দরকার? তোমার আশকারা পায় পায় ওর এখন অ্যাডজাস্টমেন্টের জন্য এত সময় লাগতেছে। আয় হ্যাঁ আম্মাজান কি করতেছেন? মাছের মাথা আপনি আব্বাজানে দিতেছেন? এই বুড়া বয়সে গলায় যদি কাটা মাটা আটকে মরে যায়, আমার দেন, আমি নতুন জামাই, আমি খাবো মাছের মাথা। দেন, ওই দেন, মাথা দেখে গলা আটকে গেছে গা, দেন। জামাই বাবু যে ঠিকই বলছে, মাথা খাইবো জামাই, তুমি আমারও দাও কিসের জন্য? আমি আমি মাংস খাবো। বেছে নিবা না আমি দিব? না আমি নিব না। আরে জামাই রে দাও, আমার দিকে নজর কেন এত? আব্বারে ডাইল দেন, ডাইল দিয়ে খাই, ভাত চাল তেলে ঢুকে দেবো, গলা আটকানোর কোনো রিস্ক নাই। আরে মাংসে কোনো কাটা কুটা নেই, খাইতে সুবিধা। ডাইলে আবার আমার ওই হাড়ের বাতের ব্যথা উঠে। মাংস খেলে গলায় আবার হাড্ডি আটকাতে পারে, দাঁত পড়ে যেতে পারে। আরে কোনো অসুবিধা নেই। লবণ নাই?
আমি তুমি লবণ খাই না। আরে লবণ খাওয়া ভালো হয়েছে, যাও পাক করতে। বসে আছোস কেন? যাও লবণ নিয়ে পাক করতে গা। আবার রাখবো না, রাখ। নাও হয়েছে একদম ঘুম, 9টার পরে আসে তাকায় থাকতে পারে না। তোমার আশকারা পায়ে পায়ে হয়েছে। সব আমার দোষ। বউ তুমি কিছু চুলা দাও আমারে। দেখছেন আব্বা কেমনে দিল, মনে হচ্ছে মারলো। সারাদিন কাজ কাম করতে করতে হাত পা ব্যথা হয়ে গেছে। সারাদিন তো পায়ের উপর পা তুলে বসে থাকি, হাত পা ব্যথা হয় কিভাবে? আরে পায়ের উপর পা তুলে বসে থাকাটাই শুধু দেখলা, এত যে কাজকর্ম করি সেটা আর দেখলা না। কাজ করলে তো দেখ। তোমার চোখের সমস্যা তুমি দেখো না। যাই হোক, আমার খুব পায়ে ব্যথা, আমার পাটা টিপ্পা দাও। ইউ, আমি আপনার পা কেন টিপবো? আমাকে দেখলে কি দাসীবান্দি মনে হয় আপনার? আরে দাসীবান্দি মনে হইব কেন? জামাইয়ের পা বউ টিপা দিবে, এটা তো স্বাভাবিক। স্বাভাবিক না টিপো? এটা স্বাভাবিক না। অস্বাভাবিক কি কি আছে? আম্মার কাছ থেকে দেখে কিছু শিখতে তো পারো। আম্মা কি রকম আব্বার সেবা করে দেখো না। আব্বার মতো যোগ্যতা নিয়ে আসেন, তারপর বই। যোগ্যতার কথা বাদ দাও, এখন আমার পা ব্যথা করতেছে, আমার পাটা টিপা দাও। কিলো মশা মারলাম। ও তাই তো বলি, আমার বউ তো আমার পায়ে বাড়ি মারতে পারে না। নাও এবার 2 পা টিপা দাও। ওমা, এটা কি হলো? তুমি তো আমার সত্যি সত্যি মারতেছো। এখন আমার রুম থেকে বের হন, যান। আশ্চর্য, আমার রুম তোমার রুম, আমি তোমার স্বামী লাগে, আমি এই রুমে থাকুম, আমি বাড়ি যাবো কেন? রুম থেকে বের হবেন নাকি মাথা পিটায় বাইরে? এই, আস্তে, এই, কি পাগল হয়ে গেছে? ওমা, কি আশ্চর্য, আমার একটু সেবা যত্ন করবো, তা না করে উল্টা পাল্টা ব্যবহার করতেছে। এই, আমার মোবাইল নিয়ে যেতেছে, দাঁড়াও। আব্বা, ওমা, আচ্ছা তুমি এটা কি করলা বলো তো? আমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট করলা তুমি? তোমার মেয়ের জীবন আমি নষ্ট করুন কিসের জন্য? মোটেও নষ্ট করিনি। আচ্ছা বিয়ে দিবা ঠিক আছে, এখানে কি ছেলের অভাব ছিল যে তুমি ওই ছেলের সাথে বিয়ে দিলে? ওই ছেলে যথেষ্ট ভালো পাত্র। আব্বা আম্মা, আমি আপনাকে লগে ঘুমাবো। আরে আরে কি হয়েছে? হ্যাঁ, প্রীতি কিছু করছে নাকি? হ্যাঁ, আম্মা জান, আপনি কত ভালো, আব্বা জানের কত সেবা করেন, আর আপনার মেয়ের হয়েছে পুরো আপনার উল্টা। আমার জায়গায় থাকলে বুঝতা কেমন সেবাটা করে। আপনাকে মেয়ে আমার রুম থেকে বাইর করে দিছে, আমি আপনাকে লগে ঘুমাবো। কি বলতেছো তুমি? আচ্ছা ঠিক আছে, আমি প্রীতিরে বুঝাই বলতেছি। না না, বুঝাই টুজাই বললে লাভ হবে না আব্বা, আমি খুব রাগ করছি, আমি আর ওই রুমে যাবো না, আমি এখানেই ঘুমাবো। আপনি কোনো সমস্যা থাকলে আবার বলতে পারেন, আমি রাস্তাঘাটে গিয়ে ঘুমাবো। আরে কি বলো তুমি? এখানে থাকবা তুমি? এটা কি সম্ভব নাকি? না না, এখানে থাকা যাবে না। আব্বা মাঝে মাঝে কি মন চায় জানেন? আপনার কপালের সাথে আমার কপালটা এটা ঘষা দিই। আপনি বিয়ে করছেন, আপনার বউ বউ আর আমার বউ বউ, একদম রাত দিন তফাৎ। আব্বা জান, আপনি পাড়া একটু দেন, টিপা দিই। তোমার বাবা কি করে আমার পাটিপ দেবো না বাবু, আমার পাটিপ দেবো না। তাহলে আম্মা জান, আপনার পাড়া একটু দেন, টিপা দিই। আমি তো আপনার ছেলের মতো। আরে না, আমার কোনো সমস্যা নাই, আমার পা টিপতে হবে না। বাজি, আমি বলি কি তোমার এই টিপাটিপি করতে হবো না। চলো, আমি প্রীতিরে বুঝাই বলতেছি, তুমি ঘরে যাবে, আসো আমার সাথে আসো। আচ্ছা ঠিক আছে, রাতটা একটু কমাইলাম। আম্মা জান আসি, গুড নাইট। যাও। কত বড় বেত্তমিজ ভাইয়া, নিজের স্বামীরে ঘরের থেকে বাইর করে দিচ্ছে। আরে তুমি ভয় পাইতেছো কেন? তুমি আসো তো, আমার লগে আসো। কি রে এগুলো কি? বাবা, আমি ওনার সাথে কিভাবে থাকবো? আমি ওনাকে বের হইতে বলো প্লিজ। কিসের থাকতে পারবি না তুই? কলমা বেরো, তুই ওরা বিয়ে করছিস না? ও তোর স্বামী, স্বামী তোর সাথে থাকবো নাকি এখন আমার সাথে কে থাকবো নাকি? ঠিক আছে, থাকবে তো উনি থাকুক, আমি চলছি। কই যাস তুই? এই দাঁড়া, তুই কই যাস? এই আব্বা দেখছেন কিরকম রাগ করে চলে গেল? বাবুজি, বাবুজি তুমি চিন্তা করো না, মন খারাপ করো না, দাঁড়াও। রাগ করে আর যাইবো কই?
আমি অফ করে নিয়ে আসতেছি, দাঁড়াও তুমি। ঠিক আছে। মা, আমি ওইখানে থাকতে পারবো না, 1 মিনিটের জন্য থাকতে পারবো না। ওই গেউয়া ভূতের সাথে সংসার করা কোনোভাবেই পসিবল না। এখন কি করবি? কপালে যেটা ছিল সেটাই তো হয়েছে। কপালে তো এটা ছিল না, বাবা জোর করে আমাকে বিয়ে দিছে। আমি কি এমন করছিলাম যে এরকম আমার সাথে করতে হলো? আচ্ছা এসব কথা বলে এখন লাভ আছে? তোর বাবা তো অনেকগুলা ছেলে দেখিয়েছে, তুই তো একটাও পছন্দ করিস নাই, সবগুলো রিজেক্ট করেছিস। সেই জন্য তো এই ছেলের সাথে জোর করে তোকে বিয়ে দিছে। প্রীতি, আরে দরজা খোল, আমরা ঢুকতে দে। চলে গেছে মনে হয়। আব্বা আসছে? আসেনি? না, অনেক চেষ্টা করলাম, বুঝাইছেন? মানে আইব না। আমি তাহলে এখানে একলা একলা কিভাবে থাকবো? বেত্তুমিজ ভাইয়া, কিন্তু জামাই আরেকটা সমস্যা হয়ে গেছে। কি হইছে? আমার মায়া তো সোজা আমার ঘরে ঢুকে গেছে, ঢুকে ভিতর দিয়ে দরজা বন্ধ করে দিচ্ছে। এখন আমারই তো ঢুকতে দিতেছে না ঘরে। এখন আমি কই যে ঘুমাই? ওই এর আগে এরকম ওই তোমার শাশুড়ি আমার সাথে ঝগড়াঝাটি হইলে একদিন ওই সোফার মধ্যে ঘুমাইছিলাম। আমি এবার ঘুমের মধ্যে একটু নড়াচড়া করি, তো মাঝরাতে সোফা থেকে পড়ে গিয়া এই যে মাঝাই ব্যথা পাইছি, এরপরে তো সোফায় ঘুমাইতে আমার ডর লাগে। আজকে ঘুমাইলে সাবধানে ঘুমায়েন, তাহলে পড়বেন না। আমি যদি তোমার এখানে ঘুমাই, তোমার কি খুব অসুবিধা হইব? অসুবিধার আর কি, মানুষ ঘুমায় বউ নিয়ে, আমি ঘুমাবো শ্বশুর নিয়ে, এই হলো আমার ভাগ্য আসছিল। আসেন। এটাই ভালো হয়েছে। ভালো হয়েছে। মায় যে একরকম একসাথে থাকুক, আমরা জামাই শ্বশুর একরকম, আমরা একলগে দেখি। এটাই মনে করো যে আমার মানে তোমার নতুন জীবন। আব্বা, আরে আশ্চর্য, এগুলো কি? তোমার জামাইয়ের জামা কাপড়। এই, আপনাকে বলছি না বারবার জামাই জামাই করবেন না, সমস্যা কি আপনার? আর সত্য কথা দিনে 14 বার বলা যায়, এখন এত কথা বলুন তো। যাও এগুলো ধুয়ে নিয়ে এসো। আশ্চর্য, আমি কেন ধুবো? আরে তুমি তো ধুবা, তোমার মাকে দেখো না, তোমার বাবার জামা কাপড় সব ধয়। আমার মা জামা কাপড় ধোয়, বাপের জামা কাপড় সব বুয়া ধোয়। আরে বুয়া কাপড় চোপড় ধয়, কিন্তু ছোট কাপড় চোপড় গুলো ওইগুলো তোমার মাই ধয়। দাও এখন ধুয়ে নিয়ে এসো, আর কথা বলো না। যাও সুন্দর বোর মতো গিয়ে এগুলো পরিষ্কার করে নিয়ে এসো। ছি, নিজের জামা কাপড় নিজে ধুয়ে নেন, ছোট বড় সবগুলো। অসভ্য, দুটো পিঠের মধ্যে দিলে ঠিকই ধুয়ে নিয়ে এসো। বুয়া, কি ব্যাপার? তোমার ফোনে কি এত মেসেজ আসতেছে দেখো? ওই যে মোবাইল অপারেটর কোম্পানি থেকে বোধ হয় বারবার ওই যে অফার টফার থাকে না, এগুলি দেয় বোধহয়। বিরক্ত করে ফেলাইছে। আরে তুমি একটা বয়স্ক মানুষ, বারবার কেন তোমার মেসেজ আসতেছে? আরে আমার টাকা বাইরে দিতেছে কেন? এই, আমার ক্রেডিট কার্ড কই রাখছো? আরে কি আশ্চর্য, তোমার ক্রেডিট কার্ড কোথায় সেটা আমি কি করে জানবো? সেটা তুমিই বলতে পারবে। কি বলতেছো? ওই ছেলেকে দিস। এই, সমস্যা কি তোমাদের? কিছু বলতে চাইলে সরাসরি বলে ফেলো, এরকম খোঁচাখুচি করতেছো কিসের জন্য? কি বলবো বলো?
আমাদের মা আর মেয়ের কথা তোমার কাছে কোনো দাম আছে? তুমি তো কোনো পাত্তাই দাও না। যেই কথা বললে পাত্তা পাওয়া যায় না সেই কথা বলো কিসের জন্য? বলবা না? আরে কি আশ্চর্য, তোমাকে বলবো না তো কাকে বলবো? বাবা তুমি ওনাকে বাসা থেকে বের করে দাও। কারে বের করে দিব? জহিরুদ্দিনকে। এই জহিরুদ্দিন রে এই বাড়ির থেকে বের করে দিলে মানুষজন মন্দ বলবে না? সেই বাড়ির জামাই না? আরে তুমি বুঝতে পারতেছো না ও কি বলতে চাচ্ছে? সেটা তো বুঝতেই পারতেছি, জামাইয়ের সাথে ওর ঝগড়া হয়েছে, সেজন্য ওরে ঘরের থেকে বের করে দিতে চাইতেছে। আরে না, মেয়ে ওই ছেলের সাথে সংসার করতে চায় না। ওই ছেলের কি মেয়ে বিয়ে করছে না তুমি বিয়ে করেছো? তোবা তো বাস্তাগুলো কি ধরনের কথাবার্তা বলো তুমি? তাহলে যে বিয়ে করছে সে কোনো কথা বলে না, তুমি এত ফাল পারতেছো কিসের জন্য? না, ওই ছেলেকে তো আমার মেয়ে বিয়ে করেনি, তুমি জোর করে ওই ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিয়েছো। যেটা দিছি দিছি, এখন যদি কিছু বলার থাকে সেটা ওরে বলতে বলো। বাবা আমি ওনার সাথে সংসার করবো না আর। থাপড়া একদম 32 বাটি দাঁত ফালা দেবো, ফাজিল কোথাকার বেয়াদব। তোমার আজকারা পায়ে পায়ে আজকে মেয়েটার এই অবস্থা। ওর সাথে যদি তুই সংসার করতে না চাস তাহলে যা বাইরে যা তোর এই বাড়ির থেকে। দরকার হলে আমি জামাইয়ের সাথে একলাই বাড়িতে থাকবো। ফালতু জানি কোনো জামাইয়ের সাথে সংসার করবো না। ও মাই গড, হ্যালো, ওই ছেলে কি তোর বাবাকে তাবিজ করেছে? হ্যাঁ, কি ধরনের কথাবার্তা বলতেছে? মানে ওই ছেলের জন্য মা মেয়ে আমাদের দুজনকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলতেছে? বের হয়ে যেতে বলতেছে আর ক্রেডিট কার্ড যে ওই ছেলেকে দিয়ে দিছে। সব শেষ, কিচ্ছু আর নেই, ওই ছেলে সব তুলে ফেলছে। কিচ্ছু ভালো লাগতেছে না, আমি একদিন বাসা থেকে চলে যাবো একদম। মমজি, কি ব্যাপার থামলা কেন? আর একটা কথা কমু কি কথা? স্যার, এই যে সারাদিন বেলা ঘুরে যেতে হবে সবাই সব 5 জন দেওয়ান লাগে স্যার। বাবা নাই, মা আছে, দুটা ভাই বোন আছে স্যার। খানোরটা জুটে না স্যার, কাপড় চোপড় কিনবো কেমনে? স্যার যদি কিছু টাকা পয়সা দিতেন কাপড় চোপড় কিনতাম। আরে টাকা পয়সা কেমনে বাড়াই দেবো? আমি রিক্সা ভাড়া কই থেকে দেবো সেটাই তো চিন্তা করতেছি। আমি তো বাসা থেকে বাইরে একটা কার্ড নিয়ে, আর আমি যদি তোমার টাকা দেই কয় টাকা দেবো? 20 টাকা, 30 টাকা, 50 টাকা বাড়াই দিলাম। তাতে তুমি কি কাপড় চোপড় কিনবা আর কি খাইবা? আচ্ছা শোনো, একটা কাম করি, আমি তো অনেক কিছু কিনছি এখান থেকে, তোমারে ওইটার মধ্যে শার্ট আছে নাও। আরে যে তোমার কি ঘরে বাচ্চা আছে নাকি? ছোট ভাই বোন দুটো আছে স্যার, আর মা আছে। তোর ভাই বোন আছে না? কিন্তু ছোট কাপড় চোপড় তো আমার কাছে নাই। তুমি একটা কাম করো, এটি সব নিয়ে যাও কত, এগুলো নিয়ে যার যেটা লাগে এটা দিয়ে দিও, ওরা পড়বো না। যাও এলো, আমি আবার কিনে নেবো নি, আমার কাছে কার্ড আছে। সব আমি নিয়ে যাবো স্যার? হ্যাঁ সব তুমি নিয়ে যাও। স্যার আমি দোয়া করি আল্লাহর কাছে স্যার, আল্লাহ যেন আপনার সব মনে পূরণ করে দেয়। আরে যাও, শোনো আমার লিগে দোয়া করে কোনো লাভ নাই। এই জিনিসপত্র সব কিনছে আমার শ্বশুরের টাকা দিয়ে। আমার শ্বশুরের কার্ডটা আমি নিয়েছি, দোয়া করলে আমার শ্বশুরের লিগে করো, যাতে আমার শ্বশুরের সুন্দর সুন্দর নাতি নাতনি হয়। আল্লাহ স্যারের শ্বশুরে যেন অনেক সুন্দর সুন্দর নাতি নাতনি হয়, স্যার দোয়া করি। ঠিক আছে, আমি তাহলে আবার যাই মার্কেটে যাই, আবার কিনা নিয়ে লাগবো। তুমি এগুলো নিয়ে বাড়িতে যাও গা, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা কি? আসসালামু আলাইকুম। আরে বাবা রে বাবা, আমি তো নির্বাচনে দাঁড়াই নাই, তোমরা সব আজকে এখানে লাইন ধরে দাঁড়াইছো কেন? কাকা, জহিরুদ্দিন দুলাভাই। এই আস্তে, পুরা নাম বলো। জহিরুদ্দিন মোল্লা। জহিরুদ্দিন মোল্লা মানে পিতিয়াফা জামাই। আমার চায়ের দোকান থেকে নিজে তো খাইতো আরো মানুষে ডাকি এনে খাওয়াইতো। এখন আবার খাইয়া আপনার নামে লিখে রেখে বলতো। আমার জামাই তো আমার নামে কবলি করে, তো অসুবিধা কি হয়েছে? কত টাকা হয়েছে? এই 2175 টাকা। এটার সঙ্গে কত লম্বা গান। আমার জামাই চিনস? ওই খুচরা মুচরা দিতে পারুম না, 3000 টাকা দিচ্ছি, বাকি টাকা লিখে রাখবি, আবার যখন খাওয়াইবো মাইনাস করবি। অ্যাডভান্স এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আমি মুদি দোকানদার, হ্যাঁ চিনি তো, ওই যে ওই গলির দোকানটা। সমস্যা কি? থেকে 8000 টাকা সদাই নিয়েছে। জি তো আমার জামাই নিচ্ছে, কি হচ্ছে? আয় জহিরুদ্দিন। আম্মা জান, জহিরুদ্দিন না, পুরা নাম বলে জহিরুদ্দিন মোল্লা। বারবার এক কথা বলতো। ওকে
ওকে জহিরুদ্দিন মোল্লা, তোমার কি আবার আলাদা সংসার আছে নাকি? আল্লাহ আম্মা জান, আস্তাগফিরুল্লাহ, এটা কি কথা বললেন আপনি? আমি কি 2 নাম্বার জামাই নাকি? আমি জামাই নাম্বার 1। আমার আরেকটা সংসার থাকবো কেন? না আমি বুঝতে পারছি ওই যে তোমার শাশুড়ি আব্বা চিন্তা করতেছে মুদির সদাই তো সব আমি কইরা দিই, তারপরও এত টাকা মুদি সদাই বাকি হয়েছে এই জন্য আর কি। আব্বা জান, আপনি তো আমাদের সংসার একটা কিনে। ঢাকা শহরে কত গরিব মানুষ আছে না খায়া থাকে। আমার সামনে যেগুলোর পরে সেগুলোর তো আমি কিনা দিই, আর আমি যে কিনা দিলাম টাকা পাবো কই? আমি তো বাকি কিনো, ওই টাকা তো আপনি দিবেন। এতই যখন দয়ালু, তাইলে নিজের টাকা দিয়ে দিতে পারেন না? আমার আব্বুর টাকা কেন খরচ করবেন? হ্যাঁ, এই তুই এত উঁচা গলায় কথা বলস কেন? বেশি বড় বড় কথা। আমার জামাই তোর সমস্যা কি? এর আব্বা যে আমার শ্বশুর মানে ভুলে গেছে গা। এই জামাই গুইনা দাও তো আমার হাতে ব্যথা। 8,000। নাও 8,000 পুরো আছে। আসসালামু আলাইকুম আপনি স্যার, আমি সবজি বেশি। সবজি আমার আজকে দরকার নাই, আমার সবজি আছে, বাজার করছি, বাজার লোক। স্যার দুলাভাই আপনার নাম করে সবজি রয়ে গেছিল বাকি। হ্যাঁ, ওই যে গরিব মানুষ, রান্না বান্না করবো, সবজি কিনে দিছি। ঠিক আছে, কত হয়েছে? 822 টাকা। অল্প টাকা। যাও, বাকিটা বকশিস। শোনো, এরপর থেকে টাটকা শাকসবজি বেচবা। সবজির মধ্যে কোনো মেডিসিন দিবা না, ফরমালিন টরমালিন দিবা না, ঠিক আছে? যাও। কিরণাবিদ, হ্যাঁ চুল কাটা বাদ দিয়ে এখানে কেন? দুলাভাই চুলদারি কাটায় বাকি রেখে আসছে আপনার নামে 400 টাকা। আব্বা, ওই যে একটা পাগল দিয়ে এত বড় বড় চুল দাড়ি হয়েছে, নোংরা হয়ে রয়েছে, আমার দেখে আর ভালো লাগে নাই। নিয়ে গিয়া ওনার কাছে নিয়ে কইছি চুলদারি সব কাটাও, চুলদারি কাটাইয়া পরে গোসল করাইছি, পরে চেহারাই তো চেঞ্জ হয়ে গেছে, ওইটারই 400 টাকা পায়। ভালো করছো, ভালো করছো। মানুষ না ওই নোংরা দেখতে আমারও ভালো লাগে না, খুব ভালো করছো। আর 500 টাকা দিয়ে দেন। 500 টাকা তোর আমি 1000 টাকা দিলাম। এরকম পাগল যদি চোখের সামনে আবার পরে, নিজ দায়িত্ব ওইটারও কেটে দিবি, টাকা দিয়ে রাখলাম। আর শুন, এই যে আমার এই দারোয়ানের দাড়িটা একটু কেটে দিস, জঙ্গলের মতন রাখছে, দেখলে টাকাইত মনে হয়। যাও যাও যাও। কথা শুনলে গলাটা জ্বালা করে। কেন? পাগল ধরে দাড়ি কাট। উফ, একটা পাগল যদি নোংরা হয়ে তোমার সামনে আসে, তোমার ভালো লাগবো? আপনি যদি মানুষের এতই সেবা করতে চান, তাহলে নিজের টাকা খরচ করেন। আমার আব্বুর টাকা কেন খরচ করতেছেন? আমার বউটা না, তার আব্বু যে আমার শ্বশুর, এটা মানে ভুলেই গেছে গা। তা আমার শ্বশুর আমার টাকা দিব না তো কার টাকা দিব? তুই এত বড় কথা কস কেন? আমার জামাই যা মন চায় তাই করবো, এটা নিয়ে তোমাদের কারো মাথা কামাই দেবো না, ঠিক আছে? তুই আবার এমন করস কে? লাডিয়াতে সবাই তো বিদায় করছিস, তুই কিছু বেচোস? স্যার দুলাভাই আমার কাছ থেকে 2200 টাকা ধার নিয়েছিল। এই 2200 টাকা মানে? তোমার কাছ থেকে আমি 2000 টাকা নিচ্ছি। কেন আপনি কইছিলেন না যে 2000 টাকা দে, তোর আমি 2200 টাকা দিব, 200 টাকা তোর বকশিশ দিব, সেইটা সব মিলিয়ে তো 2200 টাকা হইছে। মানে সুদ খাওয়ার অভ্যাস হয়েছে। আব্বা, হয়েছে কি, একজন মানুষের সাহায্য লাগবো, আমার কাছে টাকা নেই, আমি টাকা দেবো কই থেকে? পরে কইছি 2000 টাকা দাও, আরে দিই। 2000 টাকা দিয়ে দিচ্ছি, দিয়ে দেন 2200 যাই হোক দিয়ে দেন। দিতে দেবো কেমন ডাকাতের মতন করে কথা কয়? হ্যাঁ আমার দারোয়ার আমার মনে হয় না। না না, এটা ভালো হয়েছে তো, ডাকাত দেখলে তো চোর পলাই দেবো গা। তুমি এমনি থাকবা, দাড়ি মারি কাটা লাগবো না, ঠিক আছে? আসসালামু আলাইকুম। যাই। আশ্চর্য, আমি তো যদি পার্টিতে যাওয়ার সময় বলি যে নতুন একটা শাড়ি কিনে দাও আমাকে, তখন তো আমাকে দাও না। হ্যাঁ, আর জামাই যেটা চাচ্ছে সেটাই দিচ্ছ তুমি। তোমার দেয় নাই। কি তা দিবে কেন? কি দিই নেই? শুটা যে কিনতে চাইলাম, তখন তো তুমি তোর জুতার অভাব আছে? হ্যাঁ, একটা ঘর জুড়ে তোর জুতা পরে আছে, আর তুমি শাড়ি কিনা করবা কি? জীবনে তো শাড়ি পরো না, আমার মতো লুঙ্গি পরে পরে তুমি বাইরো। তুমি শাড়ি দিয়ে কি করবা? তোমার শাড়ি বরং গরিব মানুষের বিলায় দাও, আর তোমার দোয়া করবো গরিব মানুষ, তাই না? আমাদের বুড়ে বসে পোলাপানের মতো ড্রেস পরে থাকে, দেখতে কেমন লাগে দেখছো? আল্লাহ দিয়া দিয়া মাথায় উঠাইছো, বুঝছো? কেন আমার মুখের সামনে এই ধরনের কথাবার্তা বলে জামাই। কথা তো সত্যই বলছে, তোমার তো মানে তুমি যা পড়ো দেখলে হাসি লাগে, আমারও হাসি লাগে। সর। মমি কিছু একটা করো তুমি। করবো তো, আম ছালা সব দিবি। চল এখন বসে বসে আমরা প্ল্যান। ওই টাকা তুই এদিকে। তোর ড্রেস কই? ধুয়ে দিছি। ওই সারা, তোর কি ডিউটি শেষ হয়েছে? তুই এখন দিতে দিছিস কেন? তুই জানোস তো ইউনিফর্ম ছাড়া তোর একটা ডাকাইতের মতন লাগে। স্যার ড্রেস তো স্যার একটা স্যার, এখন ধুইছি, সকালে ডিউটি করতে হবে না। তুই ডিউটি শেষে তুই ধুবি, এখন দিতে গেলি কেন তুই? এই যে স্যার। আব্বা, আপনার বউ আমার বউ কোনোটাই ঘরে নাই। ঘরে নেমে কই গেছে? কই গেছে জানি না, ছাদে ঘরে কোনা কোনা সব দেখছি নাই। ওই তুই একবারে যাইতে দেখছস? দেখছি বাইরে গেছে। তুই আটকালি না কেন? তোর না কইছি তুই দেখলে আটকাবি, আর না আমার লগে লগে জানাবি। টাকা দিছে, নুন খাইছি, গুন গাইতে হইব না। ওরে চোরের চোর,
বেতন দেই আমি আর তুই নুন খাসা গো তাহলে এত পাহারা দিয়ে লাভ হইলো কি? হ্যাঁ, এত পাহারা দিয়ে লাভ হইলো কি? ঠিকই তো আমাকে চোখ ফাঁকি দিয়ে পার্টিতেই গেল গা। আব্বা আজকে ঘরে বসে থাকে লাভ নাই, আমাকেও পার্টিতে যাইতে হইব। আমি পার্টিতে যেতে পারবো না। আমি আর একটা কথা কইবেন না আপনি, আয়েন আমরা পার্টিতে যাবো আজকে। এই আপনি গেট লক করলেন কেন? কি সমস্যা? গেট লক করবো না কি করবো, আমরা জামাই থাকবো এখানে, গেট লক। আর কি সমস্যা কি আপনার? সরেন। আজকে আমরা পার্টিতে গেছিলাম, সেই পার্টিতে আমরা লাল পানি খাইছি, অনেক মজা হয়েছে। আমরা প্রত্যেকদিন পার্টিতে যাবো এখন। সরেন, আপনি যান, বের হন। যান। কেন বেরোবো কেন? যা, আমি সরেন। আমার বোর সাথে থাকবো, এই রুমে থাকবো। চাইরুদ্দিন ছাড়েন। না সারম না। ছাড়েন। মমি, মমি বাঁচাও। মমি। বাবা। আরে কি হলো? কি হয়েছে মামজি? কি হয়েছে মামজি? দরজা খোলো। আই দরজা খোলো। কি হলো? আমার মেয়ে চিল্লাচিল্লি করছে কেন? মমি, মমি, মমি বের করো। আম্মাজি আপনি যান, চিৎকার না করলে কি নাতি নাতির মুখ দেখতে পারবেন? বেহায়া ছেলে, হ্যাঁ? মুখে কোনো কিছু আটকায় না। আই ছেলে দরজা খোলো। আই কি করছো আমার মেয়েকে? মমি। কোনো মামি টামি হবে না, আমি এখন তোমার সাথে থাকবো। বাবা, উনি যা শুরু করছে দিন দিন কিন্তু আমার সহ্যের মাত্রা শেষ হয়ে যাচ্ছে। মমি তুমি কিছু বলো না কেন? আই শোনো, কাল রাতে আমার মেয়ের সাথে যেটা হয়েছে আমি কিন্তু একদম বরদাস্ত করব না। এটা একদমই ঠিক না। কি করছে জামাই? বেয়াদবি করছে নাকি? আরে জানো না? আরে শোনো, আমি তোমাকে একটা কথা বলি। মেয়েকে বিয়ে দিয়েছে খুবই ভালো কথা, কিন্তু জামাই যেন এই ঘরের মধ্যে না থাকে। বাইরে যে ঘর আছে সেই ঘরে থাকবে সে। আচ্ছা, আমার ফ্রেন্ডরা এসে যদি ওই জামাইকে দেখে লুঙ্গি পরা আর কি ধরনের কাপড় চোপড় পরে, আমার মান সম্মান বলে কিছু থাকবে বলো তো? ঠিক আছে, তোমার মান সম্মানের জন্য জামাইরে না হয় আমি ওই বাইরের ঘরে রাখবো, কিন্তু তোমার মেয়ে থাকতে পারবে ওই বাইরের ঘরে? মেয়ে কেন ওই ঘরে থাকবে? মেয়ে মেয়ের ঘরে থাকবে, ওখানে কেন থাকতে যাবে? জামাইকে বাড়ির বাইরে রাখতে হবে। জামাই বাইরে থাকবে, মেয়ে ভিতরে থাকবে, কেমনে সম্ভব? কথা বলো না তো, আমি যেটা বলেছি সেটাই হবে। জামাই আব্বা, আমি কিন্তু আপনার উপরে খুব রাগ। আমি কি করছি? আপনার দেখতে যেরকম লাগে কিন্তু আপনার পারফরমেন্স খুব খারাপ। আমার পারফরমেন্স খারাপ? বুঝলাম না। কেন আমি কি খারাপ পারফরমেন্স করছি? আপনার কমসে কম 4টা মনে করেন এক খালি পোলা মেয়ে থাকা দরকার ছিল, তা না করে একটা মেয়ে দিয়ে ব্রেক। এটা কোনো কথা হইল? গর্ভবতী আমার শালাশালি থাকবো, শালাশালি সারা তো জামাই রে তিন লাগে না। তো ফ্যামিলি প্ল্যানিং এর বুদ্ধিটা কার? আমার শাশুড়ি আমার মনে হয়। হাই বেয়াদব কোথাকার, একদম বেয়াদব করবে না, বেয়াদবের মতো কথা বলবা না। কি ধরনের কথাবার্তা? শাশুড়ির সাথে শ্বশুরের সাথে এই ধরনের কথা বলে কেউ? শালাশালি না এলিয়ে কইলাম, এখন তো আর শালাশালি চাইলেও সম্ভব না। সম্ভব আব্বা? বাজার করতে আমি বাজারে যাই। কিসের বাজারে যাবা? হ্যাঁ, জামাই, তোমার আদরের জামাই আর কি কি বলে তুমি শুনো, সেগুলো সহ্য করো, তারপরে যাও। অজম করা কি আছে? জামাই বাবাজি একটু মস্কারি করছে, সে তো মস্কারি করতেই পারে, পারে না? বাজারে যাওয়াটা বেশি দরকার। এই সংটাদের সাথে করে নিয়ে যাও। আরে ওর এখানে সাথে করে নিতে হবে। জামাই বাবাজি একটু বিশ্রাম নেক না, বসে বসে সে কুস্তি দেখবে। আম্মাজান, মনে করেন যে ঘর ভর্তি বাচ্চা কাচ্চা থাকলে দেখতে সুন্দর লাগে। সহ্য করা কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। শোনো, আমারও কিন্তু কোনো প্ল্যানিং হবে না। আমাদের বাচ্চা কাচ্চা হবে একদম ফুটবল টিম, 11টা থেকে 12টা। ডিসকাস্টিং। শট। ও মাই গড, মান সম্মান বলে কোনো কিছু থাকে না। এই আপনার সমস্যা কি? হ্যাঁ, এই ধরনের কথা শ্বশুর শাশুড়ি কেউ কেউ বলে? কারে বলবো? তারা পারে নাই, তাদেরই তো বলবো। কিন্তু আমরা কিন্তু এটা মিস করবো না, একদম থাকবে আমাদের বাচ্চা কাচ্চা দিয়ে ভরপুর। খ্যাপ কোথাকার। আমার বন্ধু ফোন করছে গ্রাম থেকে। বন্ধু সোলেমান, কেমন আছো? আমার বউরে তো খুব সুন্দর লাগতেছে। কি সমস্যা কি আপনার? এই আপনি আমাকে জড়া ধরছেন কোন সাহসে? আরে আমার কবুল করে বলা বউ, এটা ধরতে আমার সাহস লাগে নাকি? এই আপনাকে বলছি না বারবার বউ বউ করবেন না। তো বউরে বউ বলবো না কি বলবো? বেআইন বলবো? দেখেন,
আমি আপনার বউ না। বউয়ের দাবি নিয়ে আপনি আমার সামনে আসবেন না। তুমি আমার বউ, তুমি আমার বউ, তুমি আমার বউ। কি সমস্যা আপনার? আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস একসাথে কোনো কিছু যায়? নিজের নাম দেখছেন? নামটাই তো খ্যাত মার্কা, জহিরুদ্দিন মোল্লা। আপনার কোনো যোগ্যতা নাই, আমার জুতার যোগ্যতাও নাই। লজ্জা শরম থাকলে আপনি এই বাসা থেকে বের হয়ে যাইতেন, এখানে বসে থাকতেন না। ছেলেটা যেমনই হোক, কলমা পয়রা তোমার সাথে তার বিবাহ হয়েছে, সে তোমার স্বামী। আর স্বামীর গায়ে হাত তোলা কোনো সভ্যমের কাজ না। আমি তোমার কাছে এটাই এক্সপেক্ট করি নাই। তুমি আমার মেয়ে। তোমার মা সারা জীবন আমার সাথে ঝগড়াঝাটি করছে, হইচই চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু তারপরেও তোমার মতন এরকম রাব বিহেভ আমার সাথে সে করে নাই। তোমার আজকেরা পায়ে পায়ে মায়ের আজকে এই অবস্থা হয়েছে। ছোট মানুষ বুঝতে পারেনি। এই কিসের ছোট মানুষ সে? কিসের ছোট মানুষ? ওর চাইতে ছোট থাকা অবস্থায় আমি তোমার বিবাহ করে এই বাড়িতে আনছি, জানি নাই? ছোট মানুষ শিখাইতেছে। রাত হয়ে গেছে, এখনো পোলাটা বাড়িতে ফিরে আসে। তোমাদের সাফ সাফ বইলা রাখতেছি, রাত 12টার মধ্যে ওরা যদি খুঁজে আনতে না পারো, তাহলে এই যে আমার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি আমি ছেলের নামে লেখা রাখছি, কালকে এটা ওর হাতে দিয়া আমি বাড়ি ছেড়ে চলে যাব। আরে কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে কিসের পাগল হবো? আমার জেদ সম্পর্কে তোমার কোনো ধারণা নাই মরিয়ম? চিন্তা করে দেখো, তোমরা মা আর মেয়ে, তারে খুঁজে আনবা না আনবা না, দলিল কিন্তু রেডি করে রাখছি, দিয়া দিব। মমি, বাবা সব কি বলে গেল? তোর বাবার জেদ সম্পর্কে তো তুই জানিস। এখন যা, জামাইকে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আয়। তুমি ওই গেও ভূতটাকে জামাই বলছো? আর বলবো না, বিয়ে যখন হয়ে গেছে অস্বীকার করা যাবে? যা, সম্পত্তি সব দিয়ে দিবে। আল্লাহ, কি যন্ত্রণার মধ্যে পড়লাম আমি। বুঝলেন ভাই, আপনার ভাবি আমারে বিরাট ভালোবাসে। আমার সারা এক বেলা ভাতও খাইও না। তাহলে ভাই এত রাত হয়ে গেল, এখনো বাড়ির যান না? ভাবি মনে রাগ করছে? ঝগড়া হয়েছে বুঝছেন? আজকে একটু দেরি করে বাড়িতে যাবো। বাড়িতে গিয়ে কি দেব জানেন? কি? যেমন যে আমার বউ আমার লিগে ভাত বেড়ে বই রয়েছে, নিজেও খায় নাই, আমার লিগে অপেক্ষা করতেছে। যাবো, যাওয়ার লগে লগে কইব ভাতটা খায় নেন, ঠান্ডা হয়ে যেতেছে। ভাই, আপনার কপালটার লগে আমার কপালটা একটু ঘষা দিয়া দেন। আমি বাড়িতে গেলেই আমার বউ খালি প্যান প্যান করে। ভাই একটা জিনিস, বড় লোক আর গরিবের মধ্যে মিল আছে। কি বল? দুইজনেই বউয়ের কাছে গেলে বিলাই হয়ে যায়। পানি খেলে ভালো হইতো মনে হয় না? কারণ হোটেলটা নিয়ে দিতেছে। চলো। কই যাব? কোথায় আবার? বাসায় যাবেন, বাবা অপেক্ষা করছে আপনার জন্য। না, আমি যাব না। আচ্ছা ঠিক আছে, আই এম সরি, চলেন। ভাইজান, উনি কে? আপনার ভাবি। খান। বুঝলাম না, এত বড় লোকের মাইয়া বিয়া করলো কেন? ভাইজান, ও ভাইজান, আপনি কপালটা লগে একটু ঘষা দিয়ে গেলেন না? তোমরা কেমনে করে ভাবলা যে আমি জেদের বশবর্তী হইয়া, হ্যাঁ, আমার মায়ের একটা জারতারাতে তুলে দিচ্ছি? হ্যাঁ,
এতটা নিস, এত স্বার্থপর আমি যে আমার মেয়েরে আমি যে সে লোকের হাতে তুলে দিতে পারি? জহিরুদ্দিন মোল্লা সেরকম ছেলে না। ওর বাপরে আমি চিনি, আমার ছোটবেলার বন্ধু, ওদের 14 গোষ্ঠীরে আমি জানি, উচ্চ বংশীয় ছেলে, অনেক ভালো ছেলে, অনেক ভালো মানুষ। তুমি কি বুঝবা? এটা বোঝার ক্ষমতা তো তোমার নাই। সারাটা জীবন ধরে তো একটা মানে মিথ্যার অহংকার নিয়ে তুমি ঘুরতেছো। তোমার কাছে এই শহরের জীবনের চাকচিক্যটাই প্রধান। প্রত্যেকদিন তোমার পার্টি করতে হয়, প্রত্যেকদিন তোমার শপিং করতে হয়, হ্যাঁ? এটাই তো তোমার কাছে জীবন। টাকা পয়সা, পোশাক পরিচ্ছদ দিয়ে তুমি মানুষকে বিচার করো। তুমি নিজে যেরকম মায়াটারেও বানাইছো সেরকম বদ। তোমরা তো এগুলি বুঝবা না। একটা রত্ন দইরা নিয়ে আসছিলাম তোমার মায়ের জন্য, মূল্যটা বুঝলা না। তোমরা যখন একের পর এক পাত্র খালি রিজেক্ট করে দিতেছিলা, তখনই বুঝছি যে তুমি আর তোমার মাইয়া জীবনে কোনো সুস্থ মানুষকে পছন্দ করতে পারবা না। তোমাদের মধ্যে সেই সুস্থতা নাই। আমার অনেক অনুরোধে জহিরুদ্দিন মোল্লার আমি রাজি করাইতে পারছি তোমার এই মায়ারে বিয়া করার জন্য, নাহলে ওরে বিয়া করে কে? ঠিক আছে, এই টাকা পয়সা, হ্যাঁ, বিত্ত, বৈভব, এগুলি তো তোমার একমাত্র আরাধনার বিষয়। আমি আমার এই শহরের যা কিছু সহায় সম্পত্তি আছে, আমার ব্যাংক ব্যালেন্স সবকিছু তোমাদের দুজনের নামে লেখা দিয়ে যেতেছি। কিন্তু আমি এখানে থাকুক না, কালকে আমি গ্রামে চলে যাব, কারণ ওইখানে আমার শান্তি, ওইটা আমার শিকড়। আর আমার লগে যে জহিরুদ্দিন থাকো তোমরা, দেখি ভালো থাকো। চলো, আসো আমার সাথে। আমি আসলে একজনকে অনেক ভালোবাসতাম। ওর কথা মতোই আমি এতদিন বিয়ে করতে রাজি হইনি। ওর জন্য অপেক্ষা করেছিলাম। বাবা যত বিয়ের প্রপোজাল এনেছে একের পর এক সব রিজেক্ট করেছে, আর শেষে ওই আমাকে রিজেক্ট করে দিল, আমার সাথে বিট্রে করলো। আর তখনই বাবা জোর করে আপনার সাথে আমার বিয়ে দেয়। এরকম একটা মেন্টাল স্টেটে আমি কিভাবে নতুন করে একটা সংসার শুরু করি? আসলে এরকম একটা পরিস্থিতির জন্য আমি দায়ী, ভুলটা আমার। আমি সরি। আমি তো গ্রামে চলে যাব, যাওয়ার আগে তোমার ডিভোর্স দিয়ে যাব। আমি আসলে তোমার যোগ্য না। কোথায় যাচ্ছেন? একজন তো ছেড়ে চলে গেছে, আপনিও ছেড়ে চলে যাবেন? ধরে রাখতে না চাইলে কি জোর করে থাকা যায়? ধরেই তো রেখেছি, ছেড়ে তো দেইনি। আচ্ছা, আমরা সবকিছু ভুলে নতুন করে আবার শুরু করতে পারি না জহিরুদ্দিন? জহিরুদ্দিন মোল্লা? জহিরুদ্দিন মোল্লা আমার বর আর এই বাসার জামাই। সত্যি সত্যি? সত্যি। আমার বিশ্বাস হয় না। এবার বিশ্বাস হচ্ছে? তুমি এবারের মতো আমাকে মাফ করে দাও। বিশ্বাস করো, আমি যে দোকানটা ভাড়া নিয়েছিলাম, পুরো মার্কেটে যে ওই একটা দোকানে অবৈধ, এটা আমার জানা ছিল না। আগের দোকানদার আমার সাথে বাটপারি করছে। আসলে দোষ তো আমার না, দোষ আমার কপালের। আপনি কথা বলেন না কেন? হাত দিয়ে খেলে করতেছেন। আরে আমি কি বলবো, কিছু বুঝতে পারছি না তো, ঘটনাটা কি? আব্বা, তুমি ওর চেহারা দেখে বুঝতেছো না? কি? এ আবার ধরা খেয়ে আসছে। হ্যাঁ? সিটি কর্পোরেশন ওর দোকান উঠাই দিছে, ভেঙে দিছে। কি বলিস জামাই? কথাটা কি ঠিক? জি আম্মা, কথাটা একদম ঠিক। পুরো কপাল আমার, এই কপালে শোক নাই আম্মা। এই চুপ! আপা, গুলি করো। এই কি বলিস তুই? একমাত্র জামাই। বড়দের কথার মধ্যে কথা বলো কেন তুমি? রিমি, আমার কথাটা একটু ভালো করে শোনো। আমি কিন্তু তোমার একমাত্র স্বামী, এটা ভুলে যাও না। জামাই গেলে জামাই পাওয়া যাবে।
কিন্তু তুমি ব্যবসার নামে এতগুলা টাকা যে নষ্ট করছো, ওই টাকা কি ফেরত কি পাওয়া যাবে? আপু ফায়ার! জামাই জামাই দুলাভাই তো মনে হয় মরে গেছে। এই এক কাপ চা দেন তো। চা দিতে পারবো কিন্তু চিনি ছাড়া। কেন চিনি ছাড়া চা খাবো কেন? আমার কি ডায়াবেটিস? আমার ডায়াবেটিস। তো তোমার ডায়াবেটিস কাস্টমারের কি? কাস্টমার চিনি ছাড়া চা খাবে কেন? শরীরে ডায়াবেটিস না, পকেটে ডায়াবেটিস। সারাটা দিন দোকানে বসে রয়েছি, কোনো বেচা বিক্রি নাই, মশা মাছি খেদাইতেছি। রাগের চোটে কুত্তা বিলাইয়ের সাথে কথা বলি, এখন ফোন তো বউনি করতে পারি নাই। তো বেচা বিক্রি নাই, দোকান খুলে রাখছো কেন? দোকান বন্ধ করো, বাড়ির যাও। আপনি পুরুষ মানুষ, এটা কি কথা কইলেন? পুরুষ মানুষ কি ঘরের মধ্যে হয়ে থাকতে পারে? যাওয়ার লগে লাগে বইয়ের ঘ্যানোর ঘ্যানোর প্যানোর প্যানোর এমন চাতাটা দেয়, শরীরটা একেবারে শেষ হয়ে যাবে। রংসা দেই, রংসার লগে ক্রিম বিস্কুট সুবা একটা ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, দাও। ভাই চিনি ছাড়া 1 কাপ চা দেন তো। আমার কি ডায়াবেটিস নাকি? ডায়াবেটিস আমার না ভাই, তবে আমার ফ্যামিলিতে আছে তো, এই জন্য আগে থেকেই সতর্কতা অবলম্বন করতেছি। ঠিক বলেছি না ভাইয়া? খুবই ভালো বুদ্ধি, সতর্ক থাকা ভালো। আপনিও বাঁচলেন, আমিও বাঁচলাম। ভাই ছানাছর আছে? ছোটটা 2টা দিন। মামা কোথায় আমার সাথে ফাফরটা নিলা? যে বেচা বিক্রি নাই। মাশাআল্লাহ কত বেচা বিক্রি হইতেছে, কোনো শুকরিয়া নাই। মামা বিশ্বাস করেন, 2 দিনের মধ্যে আমি কোনো বউনি করতে পারি নাই। একটা কাক পক্ষী সিদ্ধ আমার দোকানে আসে। ধর্মিয়া চিনি ছাড়া চা বেচতেছো, আবার কোথায় ফাফর নিতেছো? আমি আপনার সত্য কথাটা বলছি, আপনার দোষ। আমাদের দেশে সত্য কথার কোনো দাম নাই। কত হয়েছে বিল? কি কোন টাকা দেওয়া লাগবে না? আপনি হইতেছেন লক্ষ্মী কাস্টমার, আপনার লেগে আজকে আমার দোকানে বেচা বিক্রি হয়েছে। আপনার ভাগ্যটা খুবই ভালো। আমার ভাগ্য নিয়ে মজা নিতেছো? মামা এখন থেকে প্রত্যেকদিন আয়েন, এরপরে কিন্তু চাই সুন্দর করে চিনি মিক্স করে দিব নে, কোনো টাকা দেওয়া লাগবে না। এই নাও, খেয়ে নাও। রাগ করছো? আমি রাগ করলেই বাকি, আমার রাগের কোনো মূল্য আছে তোমার কাছে? সব কি বলো? তুমি তো আমার কাছে সব থেকে বেশি দাম। বলো যে সবচেয়ে কম দামি। আমার কি মূল্য আমি বুঝে গেছি, কথায় কথায় তো গুলি মারতে আসো। মিথ্যা কথা কেন বলো জান? কথায় কথা কই আসি? তুমি যখন ব্যবসা ধরা খাও তখনই না আসি। ঠিকই আছে, বলছো না জামাই গেলে জামাই পাওয়া যাবে, আমার তার কোনো দরকার নাই। আমাকে মাইরা ফেলো, আমাকে মাইরা ফেলাই দরকার। তখন তো গুলি করে মারতে পারো নাই, এখন কি দুধের মধ্যে বিষ মিশিয়ে নিয়ে এসছো? ছি জান, এটা কি বললা তুমি? হ্যাঁ, আর তুমি আমার ব্যাপারে জানো না, আমার যে নিশানা, আমি তোমার বুকে বন্দুক ঠেকা গুলি করলেও তো গুলি মিস করো। আচ্ছা হয়েছে, এখন আর রাগ করে থেকো না তো, না খেয়ে নাও। সত্যি কিছু মিশাও নাই? সত্যি কিছু মিশে। বিশ্বাস হয় না। আচ্ছা ঠিক আছে, এই যে দেখো আমি খাচ্ছি। তো তুমি তো সব খাই ফেললে, আমি খাবো কি? ইস, একদমই মাথায় ছিল না। আমি তোমার জন্য এক্ষুনি আরেক গ্লাস নিয়ে আসতেছি। হ্যাঁ বসো। বিষ মিশানো থাকলে ভালোই তো। আসতে পারি? শিওর, সিট ডাউন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মিস্টার জুনায়েদ সাহেব, আপনি আপনার সিভিতে লিখেছেন ফ্রিল্যান্সিং বিজনেসম্যান।
আমি ফ্রিল্যান্সার শুনেছি, কিন্তু ফ্রিল্যান্সিং বিজনেস এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন তো। ব্যাপারটা খুবই সাধারণ স্যার। ফ্রিল্যান্সাররা যেমন কোনো একটা জায়গায় আটকে না থেকে এক এক সময় এক এক ক্লায়েন্টের সাথে কাজ করে, তেমনি আমিও কোনো একটা ব্যবসায় আটকে না থেকে এক এক সময় এক এক ব্যবসা করি। যখনই একটা ব্যবসায় ধরা খাই তখনই টুপ করে আরেকটা ব্যবসায় চলে যাই। আপনি আমাকে একটা ম্যাচ বক্সের সাথে তুলনা করতে পারেন। একটা ম্যাচ বক্সের একটা কাঠি নিভে গেলে বাকি কাঠিগুলো যেমন জ্বলে উঠবে, তেমনি আমারও একটা ব্যবসায় ধরা খেলে আরও একটা ব্যবসা আমি করব। ব্যবসায়ী আমাকে হতেই হবে স্যার। ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ। আপনার এই সিভি দেখেই আমার মনে হয়েছিল আপনার মধ্যে একটা আলাদা যোগ্যতা রয়েছে। আমাদের এখানে পার্টনারশিপ হওয়ার আগ্রহ প্রকাশ করে যারাই সিভি পাঠিয়েছে তাদের মধ্য থেকে স্পেশালি আমি আপনার সিভিটাকে চয়েস করেছি। কেন জানেন? আপনার সিভিটা দেখে মনে হয়েছে আমাদের এই কোম্পানির পার্টনার হওয়ার জন্য একমাত্র আপনি যোগ্যতা রাখেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, ইউ আর সো কাইন্ড। এদেশের মানুষ তো প্রশংসা করতে ভুলেই গেছে, আপনি ব্যতিক্রম। থ্যাংক ইউ সো মাচ। এনিওয়ে মিস্টার জুনায়েদ, আপনাকে এখন আমি আমাদের এই কোম্পানির পলিসিটা বুঝিয়ে বলছি। আপনি হবেন মূলত আমাদের এই ফাও খাও কোম্পানির শর্ট টার্ম এক্সক্লুসিভ পার্টনার, অর্থাৎ আপনার সাথে আমাদের চুক্তি হবে মাত্র 1 মাসের। এই 1 মাসের মধ্যে আপনার ইনভেস্টকৃত সকল টাকা জাস্ট দ্বিগুণ হয়ে যাবে এবং সেই দ্বিগুণ টাকা আমরা 1 মাসের মধ্যে আপনার হাতে বুঝিয়ে দেব। কিন্তু এখানে একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের এই পার্টনার হতে গেলে মিনিমাম আপনাকে 5 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, তার কম হলে আমরা রিসিভ করব না। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি 5 লক্ষ টাকা ইনভেস্ট করতে রাজি আছেন কিনা। এবার আপনি বলুন, আপনি কি আমাদের এই শর্তে রাজি? অবশ্যই স্যার, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। অবশ্যই আপনার প্রশ্ন থাকবে। আপনি এখানে টাকা ইনভেস্ট করবেন আর আপনি প্রশ্ন করবেন না? আপনার যত খুশি তত প্রশ্ন করেন, 1000টা প্রশ্ন করেন, কিন্তু ভাই 1000টা প্রশ্ন যদি করেন একটু লাঞ্চ ব্রেক দিতে হবে। স্যার মানে আপনাদের কোম্পানির নাম ফাও খাও কোম্পানি কেন? ফাও খাই তাই। জি জি, ঘাবড়াবেন না, আমি আপনাকে বুঝিয়ে বলছি। ধরুন এই যে আপনি আমাদেরকে 5 লাখ টাকা দিবেন, সেই 5 লাখ টাকা দিয়ে আপনার কি ধারণা শুধু 10 লাখ টাকাই আসবে? না, আসবে 15 লাখ টাকা। সেখান থেকে আপনাকে আমরা দিব 10 লাখ টাকা, আর আমাদের ইনকাম হলো কত? 5 লাখ টাকা। এই যে 5 লাখ টাকা ইনকাম করলাম, এখানে কি আমাদের কোনো ইনভেস্ট লেগেছে? লাগেনি, আপনার টাকা দিয়ে ইনকাম করেছি, তার মানে ফাও। আর এই জন্যই আমাদের কোম্পানির নাম ফাও খাও কোম্পানি। আরেকটা কথা ভাই, কোনো কোম্পানি দেখবেন আমাদের মতো এরকম সব কিছু খোলামেলা বলবে না। আমরা কেন বলি? কারণ আমরা পানির মতো স্বচ্ছ, আমাদের ভিতরে অন্য কোনো লুকোচুরি নেই। আমাদের এই ফাও খাও কোম্পানির মূলধনই হচ্ছে সততা। আপনাদের সততায় আমি একদম মুগ্ধ। আরেকটা বিষয়, আমি যে টাকাটা ইনভেস্ট করব সেই টাকাটা আপনারা কোথায় ইনভেস্ট করবেন আমি কি জানতে পারি? অবশ্যই জানবেন, কেন জানবেন না? আপনি আমাদের কোম্পানিতে ইনভেস্ট করবেন আর আপনার টাকাটা কোথায় বিনিয়োগ হবে সেটা আপনি জানবেন না? খুবই স্বাভাবিক জানা, কিন্তু আমাদের লিস্ট অনেক বড়। আমাদের আইডলকে জানেন? আমাদের আইডল হচ্ছে বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেট। তিনি কি বলেছেন? তিনি বলেছেন কখনোই একটা পাত্রে সবগুলো ডিম রাখতে হয় না। আমরা কি করি জানেন? ওনার কথাকে ফলো করে কখনোই আমাদের টাকাটা এক জায়গায় ইনভেস্ট করি না। এই যেমন ধরুন আমরা চীনের কোনো গ্রিন টি বাগানে ইনভেস্ট করে থাকি, আবার ধরেন মায়ামি বিচে কখনো রিসোর্ট করার ক্ষেত্রে ইনভেস্ট করে থাকি, উগান্ডাতে হাতির খামার, এই ধরেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর বলতে হবে না, আমি খুবই ইমপ্রেসড। বাট ওয়ান লাস্ট কোয়েশ্চেন। আরে ভাই, 1000টা প্রশ্ন করুন, আপনার টাকা, আপনি প্রশ্ন করবেন না? এটা হয় না, মানে আমি যে টাকাটা দিব সেই টাকাটা যে ফেরত পাবো এটার গ্যারান্টি কি? বিশ্বাস। জি শুনুন মিস্টার জুনায়েদ, বিশ্বাসের চাইতে বড় গ্যারান্টি পৃথিবীতে আর কিছুই নেই। আপনি অন্ধের মতো বিশ্বাস করেন বলেই একেবারে অপরিচিত একটা মেয়েকে বিয়ে করে আপনি আপনার বেডরুম শেয়ার করতে পারেন। যদি বিশ্বাসটা না থাকতো তাহলে আপনি কিন্তু বেডরুম শেয়ার করতে পারতেন না। দুজনের মনে একটা ভয় থাকতো, কে কখন কাকে গলা টিপে মেরে ফেলে। এজন্য আমরা বিশ্বাস করি যে বিশ্বাসের চাইতে গ্যারান্টি আর কোনো কিছু হতে পারে না। তারপরেও আপনার ভিতরে যেন অবিশ্বাস কাজ না করে, সেই জন্য আমরা 300 টাকা স্টাম্পে একটা চুক্তি করে রাখবো, যদিও দরকার নেই। এছাড়াও যেহেতু আপনার ভিতরে এই প্রশ্নটা জেগেছে, আপনার ভিতরে যেন বিশ্বাসটা কনফিডেন্টলি চলে আসে, সেই জন্য এই যে আমাদের ইনভেস্ট গুরু ওয়ারেন বাফেট 5 হয়ে কথা দিচ্ছি, ঠিক 1 মাসের মধ্যে আপনাকে 10 লক্ষ টাকা বুঝিয়ে দেবো, যা আপনি থুতু দিয়ে গুনি নিয়ে যাবেন। হয় নাই? কেন? মানে আপনার কসম কাটা ঠিক মতো হয় নাই, মুরব্বির পায়ে হাতটা ঠিক মতো পড়ে নাই। আপনি কিন্তু রসিক আছেন। এই যে আমি গুরুর 5 হয়ে বললাম, ঠিক 1 মাসের মধ্যে আপনাকে 10 লক্ষ টাকা বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে,
তাহলে আমি কালকেই টাকা নিয়ে আসি। না না, কালকে কেন, আজকেই নিয়ে আসুন। আপনি দেখেননি বাইরে কত লোক অপেক্ষা করছে, সবাই তো এখানে ইনভেস্ট করার জন্য মরিয়া হয়ে আছে। আপনি কেন সেই সুযোগটাকে হাতছাড়া করবেন? আজকেই নিয়ে আসুন, আজকে থেকে দিন গোনা শুরু হয়ে যাক। আচ্ছা মানে আজকেই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকেই টাকা নিয়ে আসবো। শিওর। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যদি 10 লাখ টাকা দিই? সিম্পল, আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করলে 20 লাখ টাকা নিয়ে যাবেন, কিন্তু সাথে করে একটা টাকা গোনার মেশিন নিয়ে আসতে হবে, কারণ আপনার তো থুতু শুকিয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট পাঠাও। ভাই ভাই কে আসো, গেট খোলো ভাই। ভাই বাইরে উঠতেছি তো, জনতা গেট খোলো ভাই। এদিকে আসো। এই স্যার ডাকি, স্যার। স্যার মারেন, আমি কি করছি স্যার? আমি বসছি ডান দিকে, তুই বাম দিকে, দরজা খুললি কেন? সরি স্যার। দরজা খোল। খোল। জি স্যার, জি স্যার। স্যার 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 স্যার। দেখছো মানুষের ভিড়, দেখছো এক ধাক্কায় কতগুলো মানুষ বড়লোক হয়ে গেল। বাহ। স্যার স্যার আমার একটা অ্যাকাউন্ট খুলে দিন স্যার। আগে বডিগার্ডের দায়িত্বটা ঠিক মতো পালন করো, তারপরে আমি দেখতেছি। ইয়েস স্যার। ইয়েস স্যার মানে? জি স্যার। বাস বাস বাস। সরো। এই সর সর সর। স্যার স্যার পিস্তল কই তোমাদের? স্যার এই যে ঢুকে রাখছি স্যার। স্যার স্যার ভিতরে ঢুকে রাখার জন্য দিচ্ছি। স্যার 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 না দেখলে মানুষ বুঝবো কিভাবে আমি কে? স্যার পিস্তল দেখাও, সাইড ক্লিয়ার করো। স্যার এই 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 সরেন 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 এই সরেন এই এই সর সর এই 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 সর 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 এই সর এই এই সর 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 এই সর 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 এই বাস বাস স্যার স্যার। এ ভাই উনি কে ভাই? ওই বেটা উনি কে? হ্যাঁ দেখো বুঝতেছিস না, উনি বস, উনি এই কোম্পানির লোক ভাই। এই এত কথা কইছ না, তোর গালের মধ্যে মেশিন ঠেলে দেব তো। বান্দির পা বস আসুন, বস এই হাবলু দাঁড়া। উনি কি বললো? আমি এই কোম্পানির লোক মানে? এই আপনারা কি কামলা মনে হয়? কামলা হলে কি আমি দুইটা বডিগার্ড নিয়ে চলতে পারি? আমি এই কোম্পানির মালিক। ভাই আরে ভাই ভাই একদম গুলি করে দেব। গুলি করে দাও একটা। দেখি ভাই এ তো খেলনা পিস্তল ভাই, এ ধরেন ভাই। ওই মারান। স্যার আমি আর ওনার জীবনে দাঁড়াইতে পারবো না স্যার। ওরে ওরা মারছে, ওরে ওরা মারছে বাবলি। স্যার আমার একটু হাসপাতালে। ডাবলু ওরা একটু হাসপাতালে নিয়ে যাস। ভাই আপনি একটু চলেন না। ভাই কি আমি চান না? স্যার একটু নিয়ে যান। তুই নিয়ে যা। ও মা ডাবলুট ও মা। কি ব্যাপার, মুখটা এভাবে গোমরা করে আসো কেন? মুখ গুমরা করে থাকা কি অপরাধ? এই জন্য এখন গুলি করবা? না না, গুলি করবো না। আচ্ছা তোমার মুখটা ভালো করার জন্যই তো বাইরে আসলাম খাওয়ার জন্য। হ্যাঁ তুমি এভাবে যদি মুখ গোমরা করে থাকো আমার ভালো লাগে? বলো কি খাবা সেটা বলো, অর্ডার দিই। আরে অর্ডার দিব তো পরের কথা, 5 মিনিট হয়ে গেল এখানে বসে আছি, কেউ আসতেছে না সামনে, আর এসিটা বন্ধ করে রাখছে, গরমে গা সিদ্ধ হয়ে যাচ্ছে। আসলে তো এক্সকিউজ মি ভাই, একটু শোনেন।
জি বলুন। কি ভাই সমস্যা কি? এতক্ষণ ধরে বসে আছি, কেউ আসতেছে না অর্ডার নিতে। স্যার আমি একটু ওয়াশরুমটা পরিষ্কার করতেছিলাম তো। কি ওয়াশরুম পরিষ্কার করতেছিলেন মানে আপনি কি ক্লিনার? তা আপনি আসছেন কারণ আপনি ওয়েটার পাঠান। ম্যাডাম আমি ক্লিনার, আমি ওইটার এবং আমি ওনার। হ্যাঁ রে পুরা কপাল, ব্যবসা খারাপ যাচ্ছে তাই তো? জি স্যার আপনি ঠিক বলেছেন। আমি আপনার কষ্টটা বুঝি, কিন্তু ভাই এই যে এসিটা বন্ধ করে রাখছেন, গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি। এসি ছাড়েন। স্যার এসি সারা যাবে না, কেন? এসিটা নষ্ট ম্যাডাম। তো নষ্ট আপনি ঠিক করান না কেন? আপনার রেস্টুরেন্টে তো কোনো কাস্টমারই আসবে না এই জন্য। এমনিতে কাস্টমার আসে না ম্যাডাম, দুই একজন ছেলে মেয়ে যাও আসে, একটা কোল্ড ড্রিঙ্কস নেয়, 2টা পাইপ দিয়ে খায়, তারপর একটু ইটিস পিটিস করে চলে যায়। আপনাদেরকে কি একটা কোল্ড ড্রিঙ্কস দেবো না দুটো? দুটোই দেন, কিন্তু তার আগে আমাদের ডিনার করতে হবে। ডিনারে কি ব্যবস্থা আছে? কি ডিনার করবেন আপনারা? হ্যাঁ সত্যি বলছেন ম্যাডাম? বললো তো হ্যাঁ। কি ব্যাপার, আপনি কাঁদতেছেন কেন? খুশিতে স্যার, খুশিতে। গত 1 মাসে একজন কাস্টমারও আসে নাই ডিনার করার জন্য, আপনারা প্রথম আসছেন স্যার। আচ্ছা ঠিক আছে, হয়েছে, বাদ দেন। মেনু কার্ডটা নিয়ে আসেন, অ্যাটলিস্ট কি আছে এটা বলেন। ম্যাডাম শুধু বিরিয়ানি রান্না করতে পারি আমি, অন্য কিছু পারি না। আপনি রান্না করতে পারেন মানে আপনার আর কোনো শেফ নেই? কেউ নাই ম্যাডাম, বেতন দিতে পারি না, এর জন্য গত মাসে সবাই চলে গেছে। কিন্তু আমি খুব ভালো রান্না করি, চিকেন বিরিয়ানি স্পেশাল। তো চিকেন বিরিয়ানি যে রান্না করবেন, চাল, চিকেন, পেঁয়াজ, মরিচ, তেল এগুলো আছে? জি স্যার সব কিছু আছে স্যার, আপনি একটু বসুন, আমি রান্না করে আনছি। আচ্ছা শোনেন, রান্না করতেছেন ভালো কথা, কিন্তু আগে আপনি প্লিজ হাতটা ধুয়ে একটু ক্লিন হয়ে ফ্রেশ হয়ে তারপর রান্না করতে চান। এমনি ওয়াশরুম ক্লিন করছেন আপনি। জি ম্যাডাম কোনো সমস্যা হবে না, আপনার বসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো আম্মু বসো। ভাই আপনাদের মেনুটা দেন না। স্যার আমাদের একমাত্র মেনু আজকে চিকেন বিরিয়ানি স্পেশাল। ও চিকেন বিরিয়ানি, এটা তো খুব ভালো হয়। আমার বাবু আবার চিকেন বিরিয়ানি খুব পছন্দ করে, তাই না মা? খাবে চিকেন বিরিয়ানি? আচ্ছা তাহলে এক কাজ করেন, 3টা চিকেন বিরিয়ানি দিবেন আর সাথে 3টা কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা মিনারেল ওয়াটার তো আছে? জি স্যার। তাহলে একটা বড় মিনারেল ওয়াটার দিবেন, ঠিক আছে? ও আচ্ছা 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 1 মিনিট, আমরা বাসার জন্য একটা পার্সেল দেব। আচ্ছা স্যার ঠিক আছে, আপনি বসুন, আমি নিয়ে আসতেছি। ঠিক আছে। আমি যেখানে যাই, যা কিছু পাই, তাতেই খুলে যায় সবার কপাল। চার কি ব্যাপার মুরব্বি, আপনি তো প্রথম দিনেই ফেল। আপনার প্যান্ট কই? দাদি প্যান্ট তো অনেকদিন পিনি না, ধুয়ে দিছিলাম। কোন মা করবো হেঙ্গে চুরিয়ে লই গেছে, মুই বুঝতে পারি না। এইসব বললে তো হবে না যে বুঝতে পারি না। চাকরি নেওয়ার আগে তো অনেক কথা বলছেন, এখন এটা নাই সেটা নাই। চার আমরা চাচা প্রথম জেলা ডিসকোয়ালিফাইড, আর জেলা ফ্যাঞ্চুরি থেকে কালকে দেয়া যাইব। আমাদের ফ্যাঞ্চুরিতে এলা গায়ে বেয়ে গেছে গা, দেখে তো এলার কেউ নিয়ে আসিবার মধ্যে কিটি কিটি কুইলা বেল চাচ্ছে, তখন কি চাইব? এই হালার বলা মোর কিডনি কাইজা নিতে আইবে কোন হালার বলাই? হ্যাঁ এই তাক কুইজা আর কল্লাটা কাইটা হালাই তুমি। আচ্ছা হয়েছে হয়েছে, কাজ শুরু করার আগে আজে বাজে কথা বলে। কেরামত সাহেব শোনেন, যে বাজি চাকরি করতে হবে চাকরির মতো। কালকে অবশ্যই প্যান্ট পরে আসবেন, আর আমাকে বাজি বলবেন না, আমাকে স্যার বলবেন। যে বাজি যে স্যার। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ ব্যবসাকে হালাল করছে, আমরা হালাল ভাবে ইনকাম করব, কোনো কাস্টমারের কাছে বেশি টাকা দাবি করব না, ঠিক আছে? এটা মাথায় থাকবে। যে স্যার। চার খালি সর্ষের তেলের মতো একটা খালি কথা কইছেন, আমরা পরিশ্রম করাম, আমরা কেটে খাম, আর আমি দিলাম মানে চার আমি 1 নম্বর মাল। শোনেন, এখন বিসমিল্লাহ বলে দুজনে বের হয়ে পড়েন, এশার নামাজের পরে আমরা হিসাব নিয়ে বসবো। চার ছোট্ট একটা অনুরোধ ছিল, বলো। যদি আমরা অনুমতি দিতেন স্যার, তাহলে আমি আপনার কদমুচি করতাম। আরে না না, কদমুচি করা লাগবে না, বের হয়ে পড়ো। না না স্যার, আপনি মানা কেন করতেছেন? আমরা চাকরিতে আমার বাপের কামটা করছেন স্যার, এখন যদি আমি কদমুচি না করি স্যার, আমার চাকরি আর হইতো না। চার আচ্ছা আচ্ছা ও চার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ চার। এই আপনি আবার কি করতে আসছেন? আপনার কদমুচি করা লাগবে না,
বিসমিল্লাহ বলে নেমে পড়েন। এই সবজি কচি কচি সবজি লাগবে, সবজি কচি সবজি, এই সবজি কচি কচি সবজি, এই সবজি রাখবেন, সবজি লাউ, ঝিঙ্গা, পটল, আই সবজি, নানান রকম সবজি, আই সবজি। এ বেটা কি কইছে? তুই এই রাস্তায় ঢুকছো গা? হ্যাঁ, তুই এই রাস্তায় আইছো গা? আমি এলাকায় ঢুকলে আপনার সমস্যা কি? কি রাস্তা কি করে বাপের? এই বেয়াদব রাস্তা, বেয়াদব। তুই কিন্তু বেশি বাড়ছো। তুই মোর বাপ তুইলা কথা কাউ কা? তুই বেয়াদব কিছু করে? হ্যাঁ, এই রাস্তা আমি এসেছি না, তুই লো এলাকা যাচ্ছে করে, তুই এনে খারাপ করে বেতন করছ করে, বুড়া করে বুড়া। এই হালার বউ হালা, মুই এই এলাকায় প্রথম আইছি, মুই এলাকায় থাকু, তুই অন্য এলাকায় যা। আমি যাইতাম না, তুই এনতে যাবি, তুই যাবি এনতে গা? না গেলে কি করবি? এই না গেলে কি করবি? যাবি না? না। হ্যাঁ, কিতা করম দেখবি তুই? আরে তোর তোরে মাইরা আলবাম আজকে আমি মাইরা আলবাম, তুই কেমন করছিস তুই? কেমন করছিস তুই? হ্যাঁ, তুই কেমন করছিস? হারামজাদার সাহস দেখছো? চাকরির প্রথম দিনে একটা গ্যাঞ্জাম লাগিয়ে দিয়ে সে ভাগছে। ও কি ভাবছে আমি এমনি এমনি ছেড়ে দিব? ওর আমি পিটাইয়া ওর গায়ের চামড়া তুলে সে চামড়া দিয়ে জুতা বানায় আমি আমার মালের দাম তুলবো। ফাইজলামি পাইছে? কি? চামড়া যে তুলবা তাকে তো এখানে দরকার আছে, তাই না? সে কোথায়? তাকে ফোন তো এত করে তো চলে আসার কথা। কি কেটে দিল তো। কেটে দিল মানে? আবার দাও। ভাই বলো, বুঝে না কোনো কিছু। হ্যাঁ, ফোন বন্ধ করে রাখছে। ফোন বন্ধ করে দিছে? ওর বায়োডাটার অ্যাড্রেস আছে না? আছে তো। ওর অ্যাড্রেসে গিয়ে ওকে ধরবো। কি তুমি ওর অ্যাড্রেসে যাও নাই? মনে ছিল না। তুমি একটা মানুষকে কাজে রাখছো, তুমি অ্যাড্রেস চেক করো নাই? তুমি, তোমার না আগে শিক্ষা উচিত। তুমি জাস্ট দাঁড়াও। রিমি, রিমি আমার কথাটা শোনো। রিমি, পোলার বয়সে একটা পোলার লোকে আপনি গেছেন ঝগড়া করতে, কেন শাসন করতে পারলেন না রে? আমি কি করবো? আপনি কি করবেন? আপনার জন্য আমি কত বিপদে পড়ছি আপনি জানেন? ব্যবসায়ী করা দরকার হয় না। আজকে তোমার একদিন কি আমার একদিন। রিমি, 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 রিমি আমার ভুল হয়ে গেছে। রিমি, ময়লাটা হইছে রে। মামা 7 নাম্বার যাবেন? ভাবি, ভাই কই? ভাই কালকেও আইলো না, আজকেও আইলো না। বাইরে কোয়েন আমার দোকানে একটু আইতে। ভাই আইলে আমার ব্যবসাটা একটু ভালো চলে। আপনার ভাইয়ের কি আর খায় দেয় কাজ নাই? হ্যাঁ, ওইখানে এসে বসে থাকবার আপনার ব্যবসা ভালো চলবে? যত সব ফালতু কথাবার্তা। মামা চলেন। এটা এটা বেশি ছোট। এই দেখো, এটা বড়। ভাই আমার বিলটা জান কত হয়েছে? স্যার ওই বিল দেওয়ার আগে আমাদের স্কেচ কার্ড অফার চলতেছে, আপনি একটু ট্রাই করেন আপনার কত % ডিসকাউন্ট আসে। আচ্ছা 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 আচ্ছা। আসলে আমার লাকটা খুব একটা ভালো না, আমি খুব কনফিউজ। আরে এত টেনশন করার কি আছে? এটা তো স্ক্র্যাচ কার্ড, না ঘষলে তো বুঝবেন না ভেতরে কি আছে। দেন আমি তুলে দিচ্ছি, এবার স্ক্র্যাচ করেন নিজের হাতে। আলহামদুলিল্লাহ ভাই, আপনার রাশি তো খুবই ভালো। আমি ফ্রিতে ফ্রিজ পেলাম। কংগ্রেচুলেশন স্যার। চলো ভাই ভাই যদি কিছু মনে না করেন ভাই, আমিও তো একটা ফ্রিজ কিনবো, যদি আমার কার্ডটা একটু আপনারটা তুলে দিন প্লিজ ভাই, প্লিজ প্লিজ ভাই। ঠিক আছে, দিলাম। এই নেন, দেখেন।
মাই গড 70% অফ ভাই ভাই আরে আপনারা কি বলে যে ভাই ধন্যবাদ দিব ভাই আপনার তো মানে সুপার রাশি ভাই অনেক অনেক বড় উপকার করলেন ভাই ঠিক আছে ঠিক আছে ভাই আমার বিলটা তাহলে কত হলো ভাইয়া আমার একটু তুলে দেন আমার টাকা। আপনি তুলে দিতে হবে আচ্ছা দিলাম আরে না কি ও কি টিয়া পাখি নাকি সবারটা তুলতে আসছে শুধু শুধু তুলবে কেন না আমি বলছিলাম ভাই ভাগ্যটা আমার দেখতাম আমার ভাগ্যটা। আপনার ভাগ আপনি নিজে দেখেন যান তো যান আসো তুলে দিবেন না ভাইয়া? না দিবে না ভাই যান তো ওদিক যান আপনি দুলা ভাই আপনি তো সবাইকে সবটা তুলে দিলেন আমাদের জন্য কি রাখছেন ভাই যে গরম পড়ছে দেখেন না এসিতে একটু ফ্রিতে নেওয়া যায় কিনা আরে শালিকা চিন্তা করো না, শুধু এসি না, আজকে পুরো দোকান ফ্রিতে নিয়ে যাবো। আসো ভাইয়া আমরা একটু ট্রাই করে দেখি। দাদা আমি ধরি তুমি বিসমিল্লাহ। কি কি আসছে আবার চেষ্টা করুন এইসবই হয় অন্যের বেলা তো সবকিছু দিয়ে দিছ আর নিজের বেলা আবার চেষ্টা করুন যত সব দাও বিল দিয়ে আসো আমি যেখানে যাই। আচ্ছা ভাইয়া বিল কি পুরোটাই দিতে হবে, কোনো ডিসকাউন্ট হবে না? তাতেই খুলে যায় সবার কপাল, আর আমি পড়ি ঝামেলায় এ কেমন কাকতাল। রিমি আমি সরি, আব্বা আম্মা সবার কাছে আমি সরি। আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আপনার মেয়েকে আমি সুখে রাখতে পারবো না, কারণ আমার ভাগ্যটাই খারাপ। আরে এসব তুমি কি বলছো বাবা? শোনো বাবা, কারো ভাগ্য সারা জীবন একরকম থাকে না, আজকে খারাপ কালকে ভালো। তো আমার কালকেটা কবে আসবে? আমার জীবনের আজকে কালকে পরশু তরশু সব শেষ। আমার ভাগ্য যদি খারাপ না হবে তাহলে আমি দোকান ভাড়া নিলাম, সিটি কর্পোরেশন এসে ওই দোকানটাই ভেঙে দিবে কেন? আমি টাকা ইনভেস্ট করলাম, সেই লোক টাকা নিয়ে ভেঙে গেল। আমি ব্যবসা করতে গেলাম, সবজির ব্যবসা, সেখানে গ্যাঞ্জাম লেগে গেল। আমি যা করতে চাই সেখানেই একটা ঝামেলা হয়, কারণ আমার ভাগ্য খারাপ, আমি এটা বুঝে গেছি। কে বলছে তোমার ভাগ্য খারাপ? তোমার ভাগ্য যদি খারাপই হইতো তুমি রেস্টুরেন্টে গেলে কাস্টমারের ভিড় লেগে যায় কেন? তুমি আরেকজনের স্ক্র্যাচ কার্ড উঠিয়ে দিলে সেটাতে মানুষজন ফ্রিতে টিভি পাচ্ছে, ফ্রিজ পাচ্ছে, কেন পাচ্ছে বলো? তোমার ভাগ্য আসলে খারাপ না, তুমি তোমার ভাগ্যটাকে কখনো ঠিক মতো ব্যবহারই করতে পারো নাই। তাহলে তুমি বলো আমি কিভাবে আমার ভাগ্য ব্যবহার করব? হ্যাঁ আমি বলবো। আমি একটা আইডিয়া পাইছি। কি আইডিয়া মা? সিমি, তুই কালকে একটা ফেসবুক পেজ খুলবি। ফেসবুক পেজ? ফেসবুক পেজ দিয়ে কি হবে আপু? কথাটা শেষ তো করতে দিবি নাকি? ফেসবুক পেজ খুলে আমরা ওকে নিয়ে লাইভে যাব। হ্যাঁ, ওকে নিয়ে লাইভে যাব, সেই সব ব্যবসা প্রতিষ্ঠানে যাব, রেস্টুরেন্টে যাব, যেখানে ওকে নিয়ে গেলে কাস্টমারদের ভিড় লেগে যাবে। আর এই ভিড় মানুষজন সরাসরি লাইভে দেখবে। মানুষজন যখন বুঝতে পারবে যে ওর দ্বারা আসলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, তখন মানুষজন ওকে খুঁজতে আসবে। আর যখন খুঁজতে আসবে আমরা তাদের কাছে ওকে ঘন্টা হিসেবে ভাড়া দিব। মানুষজনকে বলবো আর তারা বিশ্বাস করবে, তাই না? সরাসরি দেখলে মানুষজন বিশ্বাস করবে, আর যদি বিশ্বাস না করে, বিশ্বাস করানোর জন্য যা যা করতে হয় আমি করব। দরকার পড়লে আমরা কাস্টমার সাথে সেখানে গিয়ে বসে থাকবো। আপু আইডিয়াটা না অনেক ভালো, আর ম্যাঙ্গো পিপল এগুলো খুব ভালো খাবে। ঘোড়ার ডিম খাবে। শোনো, ঠিক মতো মার্কেটিং করতে পারলে না এই দেশের মানুষ ঘোড়ার ডিমও খায়, আর সেটা আমি তোমাকে দেখায় ছাড়বো। শোন, তুই অ্যাকশনে নেমে যা, কালকেই খুলবি। ঠিক আছে। ও মা, কিছু হবে তো? 100% হবে বাবা। আপু, ভাড়ার তালিকা তো মুখস্থ করার জিনিস না, আপনি তো রেটটা দেখেছেনই। এখন বলেন যে কতক্ষণের জন্য ওকে ভাড়া চান? না মানে আপনাদের 8 ঘন্টার বেশি ভাড়া দেওয়ার সিস্টেম নেই তো, সেটাই ভাবছিলাম। 8 ঘন্টার বেশি একটা মানুষ কেন ঘাটবে? এটা তো ইন্টারন্যাশনাল ল। আরে তুমি চুপ থাকো তো, আমি কথা বলতেছি না। আপনি বলেন ওকে আপনার কতক্ষণের জন্য লাগবে? আসলে আমাদের সার্ভিসটা রাত 12টা পর্যন্ত চালু থাকে, তো আমার অন্তত 12 ঘন্টার জন্য হলে ভালো হতো। কেন
12 ঘন্টা কেন লাগবে? অসম্ভব, 12 ঘন্টা আমি কাজ করতে পারবো না। তুমি কি পারবা না সেটা তো আমি বুঝবো, তুমি এত কথা কেন বলতেছো? আপনি 12 ঘন্টার জন্যই পাবেন, কিন্তু আপু তখন কিন্তু চার্জটা একটু বেশি লেগে যাবে। মানে 8 ঘন্টার পরে প্রত্যেক ঘন্টার জন্য কিন্তু 1000 টাকা করে ওভারটাইম দিতে হবে। আচ্ছা আমি রাজি, অসুবিধা নেই। বাহ, তাই তো খুবই ভালো হলো, মাশাআল্লাহ। আপু আপনাদের বিজনেসটা যেন কি? হ্যাঁ, সোশ্যাল সার্ভিস। সোশ্যাল সার্ভিস, বা আপু খুবই ভালো কাজ করছেন। আপু অ্যাডভান্সটা একটু দিয়ে যান আমাকে। কত দিব? ওই যে 50%, আপনি 8000 টাকা দিয়ে গেলেই হবে। নিন। একদম ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আর এইটা রাখুন, কাল এই ঠিকানায় উনি চলে আসলেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি একদম টাইম মতো পাঠিয়ে দেবো আপু। আজ তাহলে আসি। জি, কাল দেখা হবে। চলুন আমি একটু দেখে দিচ্ছি, আসুন। উফ, বাহ, 6000 টাকা। কি হলো, মুখে ভেবে গোমরা করে বসে আছো কেন? এই মহিলাটা তো আমার খুব একটা সুবিধার মনে হলো না। চাল চলন, কথাবার্তা, তাকানোর মধ্যে একটা ঝামেলা আছে, কেমন একটা খাই খাই ভাব। তোমার না চোখে ডাক্তার দেখাও তুমি, ঠিক আছে? আর মানুষকে বাইরে থেকে দেখে জাজ করা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, দোষ আমারই, কিন্তু বলে গেল যে সোশ্যাল ওয়ার্ক, কি সোশ্যাল সার্ভিস দেয় সে? আরে একটা মেয়ে, একজন নারী উদ্যোক্তা, তার মতো ব্যবসা করতেছে, তোমার সমস্যাটা কোথায়? হ্যাঁ, যেটা বলবে সেটা করবা। আর বেশি তোমার কি করতে হবে? গিয়ে চুপচাপ বসে থাকবা আর চা কফি খাবা, এই তো। যে তোমাকে ভাড়া করে নিচ্ছে সে কি সোশ্যাল সার্ভিস করতেছে নাকি সিনেমা হলে ব্যবসা করতেছে তোমার দরকার আছে? হ্যাঁ, বসে বসে এতগুলো টাকা পাইতেছো, ভালো লাগতেছে না? না তো টাকা দাও, টাকা পাইতেছি, টাকা তো নিয়ে টাকা দিতেছি। আমি রাখতেছি তো, তোমার কেন নিতে হবে এখন? হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো, কি জুনায়েদ ভাই কইতেছেন? জি না, আমি তার ওয়াইফ বলছি। আপনি বলুন না, কোন বিষয়ে ফোন করেছেন? ও ভাবি, ভালো আছেন? শরীরটা ভালো আছে তো? বাইরের শরীরটা কি অবস্থা? জি আমরা সবাই ভালো আছি। আপনি কে বলছেন? আমার নাম হইতেছে কলিমউদ্দিন। আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওইটার লেগে বাইরে একটু ভাড়া লইবার চাই। আচ্ছা ভাইয়া, বলুন না কবে থেকে চান? ভাবি, কাল কইলে ভালো হয়, তো 3 দিনের লেগে লাগবে, বুঝতে পারছেন? 3 দিন? কালকে থেকে যা হবে না ভাইয়া, ও কালকে অলরেডি বুক হয়ে গেছে। ইসি, একটা দিনের লেগে পিছিয়ে গেলাম, তাহলে পরশু দিনতে দিয়ে দেন। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে আপনার অর্ডারটা রাখছি। আর ভাইয়া একটু অ্যাডভান্সটা এখনই করতে হবে। অ্যাডভান্স কোনো সমস্যাই না ভাবি, নগদ নেবেন না চেকে নেবেন কোন, অক্ষণে পাঠাই দিতেছি। ভাইয়া 3 দিন তো, আপনি একটা কাজ করেন, আপনি এই নম্বরে 12,000 টাকা পাঠিয়ে দেন। আর ভাইয়া অ্যাড্রেসটা কিন্তু পাঠিয়ে রাখবেন। হ্যাঁ ঠিক আছে ভাবি, আমি অক্ষণে পাঠাই দিতেছি, কোনো সমস্যা নাই। কা রাখলাম, আসসালামু আলাইকুম। কিছু বলবি? হ্যাঁ মানে একটু কথা। কি কথা? আপু, মানে দুলাভাইকে না একটু লাগবে। দুলাভাইকে লাগবে মানে? ওই যে সাহেব, ওনার একটা স্ট্রিট ফুডের দোকান দিয়েছে, ওইখানে কালকে দুলাভাইকে 2 ঘন্টার জন্য লাগবে। পাগল নাকি? হ্যাঁ, তোর দুলাভাইয়ের তো শিডিউলই নাই, দেখলি না? সামনের 4 দিনের জন্য বুকড হয়ে গেছে। তাছাড়া অ্যাডভান্স না দিলে তোর শিডিউল রাখা যাবে না। আপু এমন করছো কেন? সাহেবের থেকেও টাকা লাগবে। অবশ্যই লাগবে। শায়দ কে? হ্যাঁ, তোর বয়ফ্রেন্ড, হাজবেন্ড তো আর না। আর এসব বয়ফ্রেন্ড আমি অনেক দেখছি, আজকে আছে কালকে নাই। দেখো আপু, শায়দ না মোটো এরকম না, কারো যাওয়া লাগবে না। আসছে আমার জামাইরে দিয়ে ফাও কাজ করা। আমি যেখানে যাই, যা কিছু পাই, তাতেই খুলে যায়। নিন শরবত, ঠাকুর খাইয়ে দিই। না না, খাওয়া দিতে হবে না, আমি নিজে খেতে পারবো। আর আমি পড়ি ঝামেলা, খাবো না, বেশি মিষ্টি। কেমন আমি নিজ হাতে বানিয়েছি তো, তাই মিষ্টিটা একটু বেশি হয়েছে। আচ্ছা, আপনাদের বাইরে কোনো সাইনবোর্ড বা কোনো কিছু লেখা নাই কেন? সোশ্যাল সার্ভিস তো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাস্টমার জোগাড় হয়ে যায়, সাইডবোর্ডের দরকার হয় না। বাহ, বেশ ভালো। আপনি বসেন, আমি আসতেছি।
জীবন ভাই আসেন আসেন। কেমন আছো? ভালো, যান বসে। জীবন ভাই কি ভুল করে আসলেন নাকি এদিকে? কি যে বলো, পথ ভুল করে আসবো কেন? বেশ কিছুদিন আসা হয় নাই। কিছু আছে নাকি? জীবন ভাই সব রুমের কাছে আসছেন আর থাকবে না, এটা হয় নাকি? আপনি বসে, আমি আসতেছি, বসে। কি ভাই, কিছু আছে নাকি? দেখছেন? কি কি মানে? পাখিটা কি দেখেন না এখনো? না তো, উনি কি পাখির ব্যবসা করে? আপনি মজা নিচ্ছেন না? ঠিকই বুঝছেন, বুঝলেন নাই? না না, সত্যি আমি দেখি নাই, কোনো পাখির শব্দ টব্দ পাই নাই। জীবন ভাই নিয়ে আসছি, ও হয়েছে ময়না আর ও টিয়া। কারে পছন্দ? ময়না টিয়া? ময়না হলে চলবে। কি ময়না? ময়না যাও, জীবন ভাই নিয়ে ভিতরে যাও, তুমিও যাও। চলেন জীবন ভাই। থাকেন ভাই। তার মানে কি আপনারা? সোশ্যাল সার্ভিস। না না, আমি এখানে থাকবো না। এই থাকবেন না মানে? আপনারা টাকা দিয়ে ভাড়া করছি না, চুপচাপ বসেন এখানে। কি বলেন এসব? বসেন। স্যার আপনারা? আমরা বিনা দাওয়াতের মেহমান। এই স্যার, প্রত্যেকটা রুম সার্চ করো। স্যার আমি নিরপরাধী, আমার কোনো দোষ নাই। ধরা পড়ার পরে সবাই নিজেকে নিরপরাধী দাবি করে। থানায় নিয়ে যখন একটা বাটান দিব না, তখনই বাইরে হয়ে যাবে যে কে অপরাধী আর কে অপরাধী না। কনস্টেবল, কি অবস্থা? স্যার আমি তো অন্য কাজে আসছি স্যার। নিয়ে যাও, চলেন। স্যার আমি তো বুঝতে পারিনি আমি কোথায় আমার আসছি। কথা, চলেন। এই চলো। রিমি, এটা ওকে দে, গরম গরম খেলে একটু আরাম পাবে। হ্যাঁ, এটা ভালো করছো। একটু কেন? গন্ধ লাগে, খাবো না। খাও বাবা, খাও। আচ্ছা থাক, জোর করার দরকার নেই না। বাবা শরীরে খুব বেশি ব্যথা। ফাজলামি করেন আপনি? পুলিশের ডান্ডার বাড়ি তো খান নাই, খাইলে বুঝতেন ব্যথা কত প্রকার ও কি কি। বাদ দাও না, তুমি একটু চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো। আর ঘুমাবো? চোখ বন্ধ করলে চোখের পাতাও ব্যথা করে। আরে আচ্ছা দুলা ভাই, আমি তো শুনছি পুলিশ যে লাঠি দিয়ে পেটায়, পেটানোর আগে নাকি লাঠির মধ্যে সরিষার তেল মাখায় নেয়। এটা কি সত্যি? মজা লস। পায়ে ব্যথা না থাকলে একটা লাথি মারতাম। অসভ্য বেয়াদব মেয়ে কোথাকার, যা এখান থেকে। আই সিমি, যা তো, তুই তোর ঘরে যা। এই তুমিও চলো। আচ্ছা। শোনো না, কালকের কাজটাকে ক্যান্সেল করে দিব তাহলে? ক্যান্সেল করার দরকার নেই, গিয়ে তো শুধু বসেই থাকবো, সমস্যা কি? শিওর? শিওর। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে তোমার সাথে আমিও যাবো। হ্যাঁ, এখন তুমি একটু শো, একটু ঘুমানোর চেষ্টা করো। আসলে আমি তোমার মাথায় হাত বলি। আস্তে আস্তে আস্তে। আচ্ছা ওকে। মাথাও ব্যথা করতেছে। ভাবি আহেন, আর ভাইজান আহেন আহেন আহেন, গরিবের গোড়াইছেন, বহেন বহেন। আবে ওই কাসেম, দুইটা লাভ ছিল, ঠান্ডা বাড়াই দিবার কইছ, বহেন। ভাই আপনার হাত ভাঙছে কেমতে? পুলিশের বাড়ি খায়া। কি কন? আপনার মতো কামেল মানুষ তো পুলিশ মারবো কে? না না, মারে নাই তো, ওই ছিনতাইকারী ধরছিল তো, ছিনতাইকারীকে বাড়ি মারতে গিয়ে একটা বাড়ি হাতে লেগে গেছিলেন। আমিও তো কই, আর পুলিশ হারে মারবো কে? পুলিশ তো মারবো আঙ্গমতো লোকেরে। কেন পুলিশ আপনাকে মারবে কেন? আরে ভাই, পুলিশের মাইরের কি কোনো ঠিক আছে? কুসুম কারে পিঠাই দেয় বুঝেন নাই? ভাই
কি ব্যাপার আপনি দাঁড়িয়ে গেলেন কেন? আপনারাও খারায় যান, বাইকা যান ভাই, বাইকা যান, পিছন থেকে একটা দরজা আছে, চামে হিন্দে পলাই যান, নাহলে আপনারও আড্ডি পাশে ঠিকঠাক ডিউটি করবো না? ডিউটির দরকার না, বাইকে যান। কি বলে? ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানেও? স্যার বিশ্বাস করেন, ভাড়ায় আসছি। জি স্যার, ওকে বিশ্বাস না করলে আপনি ওনাকে জিজ্ঞেস করেন। এই বলেন। ওনাকে, ওনার সাথে আরো অনেক কথাই আছে। গ্যারেজের মালিক কি আপনি না? জি স্যার। কোনো সমস্যা? বিরাট সমস্যা। 6 মাস আগে একটা চুরির গাড়ি কিনছিলেন, খেয়াল আছে? সেই গাড়ি যে চোরের কাছ থেকে কিনছিলেন সেই চোর এখন আমার হেফাজতে। স্যার এটা কোনো কথা? 6 মাস আগের মামলা পুরানো হয়ে গেছে না? আর নতুন বউ তো 6 মাসে পুরানো হয়ে যায়, আর আমার মামলাটা পুরানো হয়ে গেছে না স্যার? বিয়া করা বউ আর মামলা দুইটা এক জিনিস না। বউ 6 মাসে পুরানো হইতে পারে, মামলা পুরানো হয় না। এই থানায় নিয়ে যাও। স্যার একটু চিপাইবেন স্যার, একটু পার্সোনাল কথা ছিল আপনার লগে। চিপাই যাবেন? হ্যাঁ স্যার, ডান না। আগে হাজতে চলেন, পরে চিপাই কেমনে যাইতে হয় সেটা বুঝাই দেবেন। এই নিয়ে যাও। স্যার স্যার কথাটা একটু শুনতেন স্যার। স্যার স্যার আমাদেরও কি যেতে হবে? আজকে আর মারার কোনো দরকার নেই, কালকের মায়ের এখনো ব্যথা করতেছে। নিয়ম তো তাই বলে যে আপনাদের দুইজনকেও থানায় নিয়ে যাই, কিন্তু আমি খুব ভালো করে জানি যে আপনি নির্দোষ, তাই আজকে আর থানায় নিলাম না। থ্যাংক ইউ স্যার। কিন্তু একটা ব্যাপার বলেন তো আমাকে, যেই ক্রাইম সিনে আমি চাই সেখানে আমি আপনাকে পাই কেন? আই মিন ঘটনাটা কি? স্যার ঘটনা কিছুই না, কপাল খারাপ হলে যা হয় আর কি। কপালের দোষ দেয় বোকারা। সবসময় ভালো কাজ করবেন, ভালো পথে থাকবেন, তাহলে আর কখনো কপালে দোষ দিতে হবে না। চলুন। চলুন মানে স্যার, আপনি না বললেন আপনি আমাদেরকে ছেড়ে দিচ্ছেন? ছেড়েই দিয়েছি, থানায় নিয়ে যাচ্ছি না। আমার সাথে গাড়ি আছে, কোথায় নামবেন সুবিধা মতো জায়গায় নামিয়ে দিব। চলুন। জি চলো। কি করবো এখন? নতুন কোনো আইডিয়া আসছে? নতুন কোনো আইডিয়া নিয়ে ভাবছি না, ভাবছি জীবনে ফেরত আসবো। মানে? মানে বারবার ব্যবসায় ধরা খাওয়ার পরও ব্যবসা করতে যাওয়াটা বোকামি, এতে নর্মাল লাইফ নষ্ট হয়। তাই ভাবছি নর্মাল লাইফে ফেরত আসবো। সত্যি ব্যবসার ভূত মাথা থেকে নেমে গেছে তাহলে? হ্যাঁ, আর শখ নেই। তাহলে বাবাকে বলি তোমার জন্য একটা চাকরি দেখতে। আব্বাকে বলতে হবে না, আমার উপর একটু ভরসা রাখো, আমি নিজে চাকরি খুঁজে বের করবো। শিওর তো? শিওর না হলে কি গুলি করবা? না, ইনফ্যাক্ট বন্দুক আমি মামার বাসায় পাঠিয়ে দিয়েছি। যাক, তাহলে তো বেঁচে গেলাম।